الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. صدقت يا كريم وقد بلغ علينا نبيك الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা রাত 11টা পর্যন্ত আমাদেরকে আপনাদেরকে দক্ষিণ বানিয়াগাতি মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিলে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের নসিহত শ্রবণের এই মজলিসে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে একবার আলহামদুলিল্লাহ পড়লে একটা জিহাদের সমান সওয়াব পাওয়া যায়। সুনানে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 178 নম্বর পৃষ্ঠা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর নবী বলেন, মান সাব্বাহাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জা। যে ব্যক্তি সকালবেলায় 100 বার সুবহানাল্লাহ পড়বে, বিকালে আসরের পরে আরো 100 বার সুবহানাল্লাহ পড়বে, প্রতি একবার সুবহানাল্লাহর বিনিময়ে একটা হজ, আর দৈনিক 200 বার সুবহানাল্লাহর বিনিময়ে 200 কবুল হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। হাদিসের দ্বিতীয় অংশে নবী বলেন, মান হামিদাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশিয়্যি কানা কামান গাজা মিআতা গাজওয়া। যে ব্যক্তি ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, আসরের পরে আরো 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, প্রতি একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে একটি জিহাদ, আর দৈনিক 200 বার আলহামদুলিল্লাহ পড়ার কারণে 200 জিহাদের সমান সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বেশি সওয়াব! একটা জিহাদ করা কি সহজ কথা? বড় কঠিন জিনিস। একটা জিহাদের পাওয়ার কত, একটা জিহাদের শক্তি কত! আমাদের মতো এই দুর্বল ঈমানওয়ালা যারা জোরে আলহামদুলিল্লাহ বলতেও রাজি না, পারি না, বলি না, জোরে সুবহানাল্লাহ বলতেও পারি না, বলি না, এইরকম ঈমানওয়ালার মাধ্যমে জিহাদ সম্ভব না। কথা বলেন, সম্ভব? ঈমানওয়ালা হইতে হবে
মজবুত ঈমানওয়ালা। পাহাড় সরে যাবে তবে ঈমান সরবে না। দুনিয়ার ক্ষমতা নেতৃত্ব সরে যাবে কিন্তু ঈমান যাবে না। জান যাবে ঈমান যাবে না। নিজের সম্পদ যাবে ঈমান যাবে না। নিজের সামনে নিজের সন্তান বিসর্জন হবে ঈমান যাবে না। নিজের সামনে নিজের সর্বস্ব বিলীন হবে ঈমান যাবে না। ওই রকম একটা সচ্চা ঈমান থাকলে তখনই পারা যায় একটা জিহাদ করতে। কথা বলেন ঠিক না ঠিক? দুর্বল ঈমান দ্বারা জিহাদ হয় না। এই একটা জিহাদের যে সওয়াব, একবার আলহামদুলিল্লাহ পড়লে সেই পরিমাণ সওয়াব, কত বেশি সওয়াব। বহুত শক্ত ঈমান লাগে। এই জমানা কিয়ামত পূর্ব সময়ে আমরা বড় ফিতনার জমানায়। ঈমান যায় যায় অবস্থা, যায় যায় না শুধু। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এমন একটা যুগ আসবে, সকালবেলায় ঘুম থেকে উঠে মুসলমান, কিন্তু সন্ধ্যার আগে আগে এই লোকটা এমন কথা বলছে, এমন কাজ করছে, সে এখন কাফের হয়ে গেছে। এই যুগটা চলতেছে এখন। এই জন্য ঈমান যেমন মজবুত লাগবে, ঠিক ওই ঈমানটাকে মজবুত রাখার জন্য, মজবুত করার জন্য উলামায়ে কেরামের সাথে সহবত আর সান্নিধ্য লাগবে, নাহলে সম্ভব না। ঈমান যায় যায়, অথবা যায় সকালে বিকালে আসে, বিকালে যায় সকালে আসে। এটার একমাত্র ডাক্তার, সেন্টার, মারকাজ উলামায়ে কেরামের সহবত, উলামায়ে কেরামের সান্নিধ্য, নাহলে ঈমান রক্ষা করা যাবে না। যখন রোগী যায় যায় অবস্থা, তখন যায় ডাক্তারের কাছে, যাই কিনা বলেন? এখন ঈমান যায় যায় অবস্থা, শারীরিক রোগের চিকিৎসার জন্য মানুষ যায় ডাক্তারের কাছে। ঈমান হলো আধ্যাত্মিক একটা মহা ঔষধের নাম। ঈমান যার দুর্বল অথবা যায় যায় অবস্থা, সে আধ্যাত্মিক রোগে আক্রান্ত, ক্যান্সারের চাইতে জটিল। এই আধ্যাত্মিক রোগের একমাত্র চিকিৎসক উলামায়ে কেরাম, আর একমাত্র মারকাজ এখন বর্তমান জমানের মাদ্রাসাগুলো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মাদ্রাসার পরিবেশ ছাড়া, উলামায়ে কেরামের সোহবত, ওয়াজ নসিহত ছাড়া মানুষের ঈমান রক্ষা করা সম্ভব না, বড় কঠিন। এর একটা বড় দলিল আজকের এই মাহফিল। এটা কেমনে? এত কষ্টের একটা আয়োজন, এলাকার মধ্যে কি মানুষ এই 50-60 জন, আরো বেশি আছে? আরো বেশি আছে না? অনেক বেশি। তো বাকিরা আসেন নাই কেন? ওনারা যে মহামারী রোগে আক্রান্ত এটা বুঝে না। রোগী যদি রোগে আক্রান্ত জানে তাহলে ডাক্তারের কাছে যায়, না হলে যায় না। তো অবস্থা এরকম হয়েছে। আমাদের মতো ঈমান দিয়া সাহাবায়ে কেরাম জিহাদ করেন নাই, আমাদের পূর্বপুরুষগণ জিহাদ করেন নাই। ঈমানটা ছিল আরো মজবুত। কথা বলেন, মজবুত ছিল কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানওয়ালা ছিলেন? যেই ব্যক্তির একটা ঈমানি হুঙ্কারে সারা পৃথিবীর মধ্যে, অর্ধ পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম হয়েছে। হযরত মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ঈমানদার ছিলেন, যার হুঙ্কারে এই ভারতবর্ষে ইসলামী হুকুমত কায়েম হয়েছে। হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি কত মজবুত ঈমানওয়ালা ছিলেন, যার ঈমানে সিরিয়ার বাইতুল আকসা বিজয় হয়েছে, সিরিয়াতে ইসলামী হুকুমত কায়েম হয়েছিল। শাহজালাল ইয়ামানি কত মজবুত ঈমানওয়ালা ছিলেন, যার শুধু আযানের পাওয়ারে জালিম কাফের বাদশা রাজা গৌর গোবিন্দের সমস্ত রাজপ্রাসাদের ইটগুলো খসে পড়েছিল এই ঈমানের পাওয়ার। কথা বলেন ঠিক না ঠিক? ঈমান লাগে মজবুত। কারো ঈমান দিয়া নিজের ঈমান রক্ষা হয়, কারো ঈমান দিয়া শুধু নিজের ঈমান রক্ষা হয় না, নিজের দেশ, পার্শ্ববর্তী দেশ, এমনকি বিশ্বের ঈমান রক্ষা হয়। আর কেউ এমন ঈমানওয়ালা, তার ঈমান এত ক্ষতিগ্রস্ত, এত দুর্বল, নিজের ঈমানটা ধ্বংস করে আশেপাশের সমস্ত মানুষের ঈমানের মধ্যে একটা রূপ তৈরি করে দেয়। এরকম দুর্বল আর মুনাফিক ঈমানওয়ালা দুনিয়াতে আছে। আছে কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ঈমান হইতে হবে মজবুত। আর এর একমাত্র মার্কাজ, সেন্টার, চিকিৎসা কেন্দ্র উলামায়ে কেরামের মাদ্রাসা। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতির এর 28 নম্বর আয়াত পাঠ করেছি।
এই আয়াতের আলোকে সামান্য সংক্ষিপ্ত কথা বলব। আমার পরে আজকের যিনি সভাপতি, উলামায়ে কেরামের উস্তাদ, মুহাদ্দিসিনদের উস্তাদ, মুফতিদের উস্তাদ, বহু আলেমের উস্তাদ হযরত আল্লামা সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, উনি আছেন, বয়ান করবেন এবং দোয়া করবেন। শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? কারা কারা যাবেন এটা হাত তুলুন। উনি যাইব না? ও বুঝে নেই। আচ্ছা ঠিক আছে, যাইব না। আল্লাহ কবুল করুক, সবাই আমিন বলি। যাইব নাকি? যারা আসছে যাইব না, তারা কথা বলেন ঠিক না? ঠিক। আমি এই সূরাতুল ফাতিরের আয়াতের অনুবাদটা আগে করি, তাহলে এর আলোকে আলোচনাটা বুঝতে সহজ হবে। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি, মানব জাতির মধ্যে, ওয়াদ-দাওয়াবি, এবং কীট পতঙ্গ যেগুলো আছে দুনিয়াতে এর মধ্যে, ওয়াল আনআমি, এবং চতুষ্পদ প্রাণী যেগুলো আছে এর মধ্যে, মুখতালিফুন আলবানুহু কাযালিক, প্রত্যেকটাই বিভিন্ন রঙের আছে, ছোট বড় আছে, বিভিন্ন কালারের আছে। আছে না? মানুষ বিভিন্ন বর্ণের আছে না? একটা সাদা, একটা কালো, একটা লম্বা, একটা খাটো, বিভিন্ন রকম, বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন যোগ্যতার, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশা। আল্লাহ বলেন, এই যত শ্রেণীর, যত পেশার, যত যোগ্যতা, যত বর্ণের, যত যুগের, যত দেশের মানুষ আছে, সব যোগ্যতাওয়ালা মানুষ, সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, বাংলাদেশের হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক, আগের যুগের হোক, এই যুগের হোক, কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানব জাতির মধ্যে, সব শ্রেণীর, সব ডিগ্রিধারী মানুষের মধ্যে আল্লাহ বলেন সবচেয়ে সম্মানী আর সবচেয়ে বুজুর্গ হলো, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ, এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে ওই সকল ব্যক্তি যারা সমস্ত ডিগ্রিধারীর মধ্যে একটা ডিগ্রি রাখে, সেটা হলো কোরআন হাদিসের ইলম রাখে। তারা সব শ্রেণীর, সব ডিগ্রিধারী, সব পদবী, সব পদধারী সমস্ত মানুষের মধ্যে আল্লাহ বলেন কোরআন হাদিসের ইলম যাদের আছে, তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন গফুর। এখন একটা প্রশ্ন, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম, এটা আলেমদের মধ্যে এই গুণটা কেন? আল্লাহ তার কারণ বয়ান করে দিলেন। আল্লাহ মহা পরাক্রমশালী, কাকে কি যোগ্যতা দিবেন সেটা আল্লাহ বুঝেন। গফুরুন, আল্লাহ পাক আলেমদের মধ্যে এই বিরাট যোগ্যতা প্রদান করেছেন। আল্লাহ আবার মহা ক্ষমাশীল। আলেমদের যদি দুই চারটা ভুল ত্রুটি হয়ও, ইলমের খাতিরে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত এর মাঝের অংশ যেটা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, এটাকে দুই ভাবে পড়া যায়। ওই দুই কেরাতের উপরে আমার কথা হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের দুইটা কেরাত, মানে পড়ার পদ্ধতি দুইটা। কথা বুঝতেছেন তো? একটু এখন বুঝতে হবে, কষ্ট করে পরে আলোচনা বলতে সহজ হবে। দুই ভাবে পড়া যায়। একটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, আল্লাহ শব্দের মধ্যে জবর, উলামা শব্দের মধ্যে পেশ। আরেকটা কেরাত এর বিপরীত, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ শব্দের মধ্যে পেশ, উলামা শব্দের মধ্যে জবর। যারা মাদ্রাসা পড়ে আলেম উলামা তারা তো জানি, আমাদের জন্য বলতেছি। এই দুই ভাবে পড়া যায়, তখন দুইটা অর্থ হয় আয়াতের। দুই ভাবে পড়লে আয়াতের দুটি অর্থ হয়। যদি আল্লাহ শব্দের মধ্যে জবর আর উলামা শব্দের মধ্যে পেশ দেওয়া হয়, যেটা আমরা সচরাচর পরিবর্তমানে আমরা পড়ি পড়া হয়, তখন অর্থ হয় এই সব যোগ্যতাধারী সমস্ত ডিগ্রিওয়ালা, সব দেশের, সব যুগের, সব শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বড় ওলি, যাদের কোরআন হাদিসের ইলম আছে, যাদেরকে আলেম বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি
শব্দের মধ্যে আল্লাহ শব্দের মধ্যে পেশ দেওয়া হয়, উলামা শব্দের মধ্যে জবর দেওয়া হয়, তখন অর্থ হলো এই সব যোগ্যতার মানুষের মধ্যে, সব দেশের সব যুগের মানুষের মধ্যে আল্লাহ সবচাইতে সম্মান দেন ওই সকল মানুষদেরকে যাদের কলবে কোরআন হাদিসের ইলম আছে। বলেন সুবহানাল্লাহ। দুইটা অর্থ হলো, একটা হলো এই জমিনের মধ্যে আল্লাহ সবচাইতে বড় ওলি কারা? উলামায়ে কেরাম। বলেন কারা? দুই নম্বর অর্থ, এই জমিনের মধ্যে সব শ্রেণীর মানুষের মধ্যে সবচাইতে সম্মানী কারা? উলামায়ে কেরাম। দুইটা অর্থ পাওয়া গেল, সবচাইতে বড় ওলি উলামায়ে কেরাম। আরেকটা অর্থ কি? যদি আল্লাহ শব্দের মধ্যে পেশ দেওয়া হয় তখন অর্থ হলো সবচাইতে বড় সম্মানী কারা? উলামায়ে কেরাম। দুইটা অর্থ হলো সবচেয়ে বড় ওলি উলামায়ে কেরাম। আমরা মাঝে মধ্যে মনে করি, বলি যে আমি আলেম না হলে কি, আমি 3 চিল্লা দিছি, 1 সাল দিছি, আমি হজ করছি, আমি কোরআন পড়ছি, আমি আলিয়াতে পড়ছি, আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ব্যবসা বাণিজ্য করি, আমার লেনদেন এমন সুন্দর, আমার চলাচল এমন সুন্দর, আলেমদের চাইতে আমি ভালো আছি, আলেমরা ভালো না, আলেমদের কথা কাজ ঠিক নাই, আমি অনেক ভালো আছি মসজিদের ইমাম খতিবের চাইতে, এরকম কিছু কিছু বলে না? বলে। এই কথাটা মিথ্যা, এটা আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ কি আজকে কালকে শেষ হয়ে যাবে না থাকবে? এটা থাকবে না। এই কোরআন কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত না, এরপরেও অনন্ত সীমকাল থাকবে। আল্লাহর এই কালাম আমাদের এই কাগজের পাতায় লেখা আছে, এইটা শেষ হয়ে গেলেও এই কোরআন শরীফটা লেখা 7 আসমানের উপরে একটা জায়গা আছে, নাম লাউহে মাহফুজ, ওখানে লিখে রাখছে আল্লাহ পাক। কিভাবে লিখছেন? হাদিসের মধ্যে আছে, ওখানে একটা অক্ষর লিখতে আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, মক্কা শরীফের মধ্যে জাবালে কাফ একটা আছে, বিরাট বড় পাহাড়, ওই একটা অক্ষর লিখতে একটা পাহাড় সম জায়গা নিছে। বলেন সুবহানাল্লাহ। এত বেশি জায়গা নিয়া, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19 হরফ, 19 হরফ আমরা লিখছি, এতটুকু জায়গা লাগছে মাত্র সামান্য 1 আঙ্গুল পরিমাণ। আর ওই লাউহে মাহফুজের মধ্যে এই 19 অক্ষরের বিসমিল্লাহ লিখতে আল্লাহ পাক এই বাংলাদেশের মতো জায়গা ব্যবহার করছে। এরপরে কোরআন শরীফ পুরোটা লিখতে কত বড় জায়গা না? বিশাল জায়গা। 7 আসমান বিছাইয়ে দিলে, 7 জমিন একটা আরেকটার সাথে বিছাইয়ে দিলে যেই পরিমাণ জায়গা হবে, এর চাইতে লক্ষ কোটি গুণ বড় একটা জায়গা আছে, তার নাম লাউহে মাহফুজ। ওই জায়গা পুরোটার মধ্যে আল্লাহ কোরআন শরীফ লিখে রাখছে। ওখানে দুনিয়ার শক্তি যাবে তো? কেউ যাইতে পারবে? দুনিয়ার কোন শক্তি, বুম, অ্যাটম বুম, মিসাইল, দুনিয়ার পরাশক্তি, দুনিয়ার কোন শক্তির কোন রকমের আক্রমণ ওই জায়গাতে হবে না। ওই জায়গাতে কোরআন অনন্ত সীমকাল থাকবে। আল্লাহর কোরআনের সূরা ফাতিরের এই আইন অনন্ত সীমকাল থাকবে যে আমার এই জমিনে সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে বড় দিনদার, সবচেয়ে তাকওয়ালা, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় দিনদার, সবচেয়ে বেশি আল্লাহকে চিনে জানে, আল্লাহর প্রতি ভয় যাদের আছে, আল্লাহ বলেন সব যুগের, সব শ্রেণীর, সব কালের, সব দেশের মানুষের মধ্যে তারা হলো কারা? উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এই আয়াত যতদিন মোচন হবে না, আর আয়াত মোচন হওয়ার কোনো সুযোগই নেই অনন্তর সীমকাল, এই সার্টিফিকেটও মোচন হবে না, এই সার্টিফিকেট চলবে। এই জন্য আমরা যেন নিজেদেরকে আলেম ওলামাদের চাইতে বেশি দিনদার মনে না করি। হইতে পারি আমি 3 চিল্লাওয়ালা, 1 সালওয়ালা, হাজি গাজী ইত্যাদি হইতে পারি, কিন্তু আলেম যদি না হই, তার চাইতে বুজুর্গ আমি নই, এটা আল্লাহর দেওয়া সার্টিফিকেট। আর একজন হাফেজ, একটা মক্তব পড়ুয়া ছেলে, এই মাদ্রাসার মনে করেন 5 বছরের বাচ্চা যারা আলিফ বা তাসা পড়ে, একবার যখন আলিফ পড়ে তার ওযু তাক আর না তাক, অর্থ বুঝুক আর না বুঝুক, সে 10টা নেকি পায়। নবী বলেন একটা নেকির পরিমাণ কত জানো? 7 আসমান 7 জমিন এক পাল্লা উঠালে যেই পরিমাণ ওজন হবে, আলিফ একবার পড়লে যেই 10টা নেকি দেওয়া হয়, তার একটা নেকি 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি ভারী। এই আলিফ সে কত হাজার লক্ষবার পড়ে। কোরআন শরীফ মুখস্থ করার জন্য কত হাজার লক্ষবার পড়তে হয়। আবার মুখস্থ করার পরে রাতে দিনে ঘুমে হাঁটতে শুইতে বসতে কত হাজার বার সে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে। একজন হাফেজ, একজন আলেম, এই তার সওয়াবের সাথে আমি আপনি কিয়ামত পর্যন্ত আমল করে যেতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা অত বুজুর্গ নই যেই পরিমাণ বুজুর্গ আলেম না। এটা একটা অর্থ।
আরেকটা অর্থ, আল্লাহ পাক এই জমিনের মধ্যে সবচাইতে বেশি সম্মান করেন কাদেরকে? সম্মান কাদেরকে করেন? উলামায়ে কেরাম। যদি আল্লাহ শব্দের মধ্যে পেশ করা হয় তখন খাসিয়ত শব্দের অর্থ হলো সম্মান প্রদান। ইন্নামা ইয়াখশাল্লাহু, নিশ্চয় আল্লাহ সম্মান প্রদর্শন করেন মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে আল উলামা, ওই সকল লোকদেরকে যারা আলেম। তাহলে দুইটা অর্থ পাওয়া গেল, আলেমরা সবচাইতে বুজুর্গ আর আলেমরা সবচাইতে বড় কি? সম্মানী। দুইটা অর্থ এখান থেকে পাওয়া গেল। এই দুই অর্থ নিয়ে আমি কথা বলব। তবে আলেম হইতে হবে, কোরআন হাদিসের এলেম থাকতে হবে। এলেম যদি না থাকে সে না হইতে পারবে বুজুর্গ, না হইতে পারবে সম্মানী। এলেম কোরআন হাদিসের থাকতে হবে। গভীর জ্ঞান, যেই গভীর জ্ঞান সাহাবায়ে কেরামের ছিল, তাবিঈনদের ছিল, তাবে তাবিঈনদের ছিল, আমাদের আকাবিরদের ছিল, সেই গভীর জ্ঞানে জ্ঞানী হইলেই তখন এই দুইটা গুণ, না হলে না। এলেম থাকতে হবে, গুণ থাকলে এলেম, তখন তার দুই গুণ, একটা হলো সে সবচাইতে বড় ওলি, আর একটা হলো সবচাইতে বড় সম্মানী। এই এলেম না থাকলে হবে না। যেমন দেখেন আমাদের মুরব্বীদের এলেম কি পরিমাণ ছিল, কি পরিমাণ যোগ্যতা ছিল, কত বেশি এলেমের অধিকারী ছিলেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি এই মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি, তখনকার বাদশা ছিল বাদশা হারুন রশিদ। বাদশা হারুন রশিদ তার বিবির সাথে একদিন ঝগড়া হয়েছে। ঝগড়া করে বলতেছে, এই বিবি শোনো, তুমি আজকে সূর্য অস্ত যাওয়ার আগে, সূর্য অস্তের আগে যদি আমার রাজ্য যেই পরিমাণ বড়, এইটা ছেড়ে আমার রাজ্যের বাইরে যাইতে না পারো, তাহলে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তোমার জন্য অটু 3 তালাক। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন? তালাক দেওয়া কোনো ভালো কাজ না, তালাক দেওয়া ভালো কাজ না। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের রাওয়ায়াত, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাজুল মুবাহাত ইনদাল্লাহি আত-তালাক, নিকৃষ্টতম যেই সমস্ত কাজ ইসলামে আছে এর মধ্যে একটা কাজ হলো স্বামী বিবির তালাক দিয়েছে। এটা ভালো কাজ নয়। এজন্য কোনো ব্যক্তি, কোনো স্বামী যদি বিবির শাস্তি দেওয়ার নিয়ত করে, তালাক দেওয়ার নাম শাস্তি না। তালাক দেওয়ার পরে কি বউর সাথে কথা বলা যায়? তার খানা পাক করা খানা খাওয়া যাবে, এক বিছানায় থাকা যাবে, এক ঘরে থাকা যাবে, কোনো কিছু তো আর করতে পারলে না, সব সম্পর্ক বিচ্ছিন্ন। তাহলে শাস্তি দিবেন কেমন? এই জন্য রাগের চলে অনেক মানুষে শাস্তি দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য, তারে সাইজ করার জন্য 3 তালাক দিয়ে দিছি। এখন রাস্তাটা কি হুজুর? রাগে তো কইছি, ইচ্ছা করে তো কই নেই। রাগে তো সমস্ত কাজগুলো হয়, যত দুর্ঘটনা সব রাগে হয়, মারামারি রাগে হয়, খুনাখুনি রাগে হয়, কিল ঘুষি রাগে হয়। এরপরে কাজী বিচারকের কাছে যাওয়ার পরে, পুলিশ ওসির কাছে যাওয়ার পরে কেউ যদি বলে, স্যার আমি যে হত্যা করছি, খুন করছি, রাগে মাফ করে দেন, মাফ করেনি করে। দুনিয়ার আইনে যেমন মাফ হয় না, ইসলামের আইনেও যখন রাগেই তালাক দেয়, তালাককেও বিবিরে কুলে নিয়া সুমাইতে সুমাইতে আমি তোমার একটা সুমা দিলাম, আই লাভ ইউ, মানে তুমি আমার ওয়াইফ, একটা তালাক। এরপরে আরেকটা সুমা দে, আরেকটা তালাক, আরেকটা সুমা দে, আরেকটা তালাক। এইভাবে দিয়ে একটা হুজুর তালাক দিছি খুব খুশির সাথে, সুমাইতে সুমাইতে এখন তো হইবই, কি গণাম নেই। এরকম ঘটনা ঘটে কেন? হয় না। তালাক মানে রাগে হয়। এই জন্য যারা মনে করে রাগে তালাক দিলে হয় না, এরা বিভ্রান্তির মধ্যে আছে। আর কিছু আছে হুজুর 3 তালাক দিলে 1 তালাক হয়, এটা আরেকটা শয়তানি। আপনারে কেউ ঘুষি মারছে 3 দিয়া, এখন বিচারকের কাছে বিচার চাওয়ার সময় এইটা কি কইবেন যে আমাদের দেশের আইন হইলো 3 ঘুষি খাইলে হিসাব করতে হয় 1টা, 3 মানুষকে মারলে হিসাব করে 1টা, 3 খুন হইলে গড়ে 1টা, এরকম বলে কেউ? খুন করছে 3 একটা মামলা হয়, 3 মামলা হয় নাকি? কেউ কথা কইবে আমার আব্বারও মারছে, 2 বাইরে মারছে, অমুক এলাকার লোকে 3 খুন করলে 1টা ধরা হয়। ওজা আমার 2 ভাই মনে করেন দুনিয়াতে জন্ম হয় নাই, যেহেতু 3 1 ধরা হয়। এমন আছে দুনিয়াতে? 3 কোথাও 1 ধরা হয় না, 3 ধরা হয়, 1 ধরা হয়, 2 ধরা হয়। এই ভণ্ড কতগুলো মুক্তি বেরিয়েছে, বলে তালাক রাগে দিলে হয় না, এটা একটা মিথ্যা তত্ত্ব। আর 1 নম্বর বলে তালাক 3 দিলে 1টা হয়, এটা একটা শয়তানি। কথা বলেন ঠিক না? আমি ঠিক? যাক, এটা ভিন্ন বিষয়। রাগে তালাক দিলে হয়ে যায়, 3 দিলে 3 হয়, 1টা হয় না। এখন বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে ওনার বিবিরে, তুমি যদি সূর্য অস্ত যাওয়ার আগে আগে, সন্ধ্যার আগে আগে আমার রাজ্য ছেড়ে অন্য এলাকা না যাও, তাহলে সূর্য অস্ত যাওয়ার পরে তালাক। কারণ বাদশা হারুন রশিদের রাজ্য ছিল 52 লক্ষ মাইল, 52 লক্ষ বর্গ মাইল, ছোট মোটো না।
আমাদের বাংলাদেশের এরিয়াটা 55,000 বর্গ মাইল, অর্থাৎ বাংলাদেশের 120টার সমান। বলেন সুবহানাল্লাহ। সূর্য অস্ত যাওয়ার আগে এত বড় দেশ ছেড়ে যাওয়া সম্ভব? সম্ভব? বিমান দিয়ে হলো সম্ভব না, কোনো মতেই সম্ভব না। সূর্য অস্ত গেলে তো 3 তালাক হয়ে যাবে। বাদশা হারুন রশিদের বিবি পড়ছে বিপদে, আলেম ওলামাদের কাছে গেছে। কথা মনে রাখবেন, বলতেছি কোরআন হাদিসের যথেষ্ট এলেম থাকলে, তখন পর্যাপ্ত এলেম, যথাযথ এলেম, সহিহ এলেম থাকলে তখন তার চাইতে বড় বুজুর্গ আর তার চাইতে বড় সম্মানী এই জমিনে আর কেউ থাকে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবচাইতে বড় ওলি হইতে হলে আলেম হইতে হবে, সবচাইতে বড় সম্মানিত হইতে হলে আলেম হইতে হবে। দেখবেন সবচাইতে বড় সম্মানী এই যুগের উলামায়ে কেরাম, যাদেরকে এই পতিত ফ্যাসিস্ট হাসিনা চাইছিল বেইজ্জতি করতে, লাঞ্ছিত বঞ্চিত করতে, 2021-এ তাদেরকে অ্যারেস্ট করছে, কারাগারে নিছে, গলায় রশি লাগাইছে, হাতে হ্যান্ডকাপ লাগাইছে, কোমরে রশি লাগাইছে, কারাগার থেকে কারাগারে, আদালত থেকে কারাগারে 3 বছর আলেমদেরকে লাঞ্ছিত বঞ্চিত করার জন্য চেষ্টা করছে। কিন্তু আলেমদেরকে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন, আল্লাহর কোরআন যতদিন থাকবে আলেমদের সম্মান কতদিন থাকবে? আল্লাহর কোরআন থাকবে অনন্ত সীমকাল, আলেমদের সম্মান থাকবে অনন্ত সীমকাল। আল্লাহ যেহেতু কোরআনে আলেমদের সম্মান প্রদর্শন করেছেন, এর বিরুদ্ধে যার অবস্থান হবে তার অবস্থান আল্লাহর বিরুদ্ধে হবে। আল্লাহ দিয়েছেন সম্মান আলেমদেরকে, আলেমদেরকে যারা বেইজ্জতি করতে চাইবে তার অবস্থান হইল আল্লাহর বিরুদ্ধে। পতিত স্বৈরশাসক হাসিনা অবস্থান গ্রহণ করেছিল শুধু আলেমদের বিরুদ্ধে না, কোরআন এবং আল্লাহর বিরুদ্ধে। এই জন্য আল্লাহ পাক ডাক্তার দইরা এক কাপড়ে স্বামীর দেশ ভারতে বিদায় করে দিয়েছে। যাও করে যাও, তোমার অবস্থান শুধু আলেমদের বিরুদ্ধে না, তোমার অবস্থান আমার কোরআনের বিরুদ্ধে। আমি আল্লাহ আলেমদেরকে সম্মান প্রদর্শন করেছি, তুমি সম্মান দিতে রাজি না, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো, শুধু আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো নাই। আর আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, সাদ্দাত টিকে নাই, আবু জাহেল টিকে নাই, আবু লাহাব টিকে নাই, উতবা সাইবা টিকে নাই, কাউকে ছাড় দেই নাই। তুমি আমার কোন বাবার মেয়ে? তোমাকে ছাড় দেওয়ার সুযোগই আসে না, প্রশ্নই আসে না। ভাগো। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীর দেশে যাও, ওখানে বসে বসে ভাই আমি শর্ট করে ঢুকতেছি বাংলাদেশে, বাংলাদেশের কাছাকাছি আছে, শর্ট করে ঢুকবে তো চট করে ঢুকলে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি একটা করে চটকানা দেয়, 18 কোটি চটকানা খাওয়ার পরে তোমার আর চট করে ঢোকার সাহস থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? এত সস্তা সম্মান আল্লাহ পাক আলেমদেরকে কে দিবেন? উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক দিবেন। জেল থেকে আসার পরে আলেমদের যে সম্মান, যে ইজ্জত, যে মর্যাদা বাংলাদেশের মানুষ দেখতেছে, এই মর্যাদা আগে যেমন ছিল এর চেয়ে বেশি হয়েছে না? অনেক বেশি সম্মান দিচ্ছেন আল্লাহ। আল্লাহর কোরআন জিন্দা মুজিজা, আল্লাহর কোরআন জিন্দা মুজিজা। এই কোরআনে এই ঘোষণা যেহেতু আসছে, এই জন্য পৃথিবীর কোন মানুষ যেই সরকার পতিত জালিম ফ্যাসিস্ট হিসাবে পদত্যাগ করে পালিয়েছে, সে তো বুঝতেই পারছেন যারা এখন ক্ষমতার স্বপ্ন দেখতেছেন, আমরা দোয়া করি আপনারা ভালো উদ্দেশ্যে ক্ষমতায় যান, অসুবিধার কোনো কারণ নাই। কিন্তু হাসিনার এই দুষ্ট হাসিনার সবক নিয়ে আপনাদেরকে ক্ষমতা দিতে হবে। আপনারা যদি মনে করেন হুজুর এখন তো অন্তর্বর্তীকালীন সরকার চলে, কারো কোন আইন তেমন প্রয়োগ হচ্ছে না, আপনারা অপেক্ষা করেন। আমরা যখন ক্ষমতায় আসবো, আসার পরে আবার যদি আপনারা গরম গরম হুঙ্কার দেন, আমাদের বিরুদ্ধে কথা বলেন, আমরা হাসিনার মতো কিছু কিছু করার নিয়ত আছে। কিছু চুরি, কিছু ডাকাতি, কিছু সন্ত্রাসী, কিছু দুর্নীতি, কিছু চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, এরকম কিছু চুরি আমরা করব। যদি আপনারা আবার এরকম হুঙ্কার দেন, আপনাদের বিরুদ্ধে আমরা হাসিনা যেভাবে আপনাদের উপরে জুলুম অত্যাচার করেছিল, এরকম আমরাও করব। বেশি কিছু করেন না। তাদেরকে বলতে চাই, হাসিনার যে শিক্ষা হয়েছে, এক কাপড় পরে বাংলাদেশ থেকে আধা লেনটা বলাইতে হয়েছে, তোমাদেরকে ফুল লেনটা বলাইতে হবে। কথা বলতে হবে, এজন্য সতর্ক থাকতে হবে, শিক্ষা নিতে হবে এখান থেকে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, যারা জ্ঞানী গুণী, তোমরা হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করো। হাসিনা শিক্ষা গ্রহণ করে আবু জাহেল থেকে, এই জন্য হাসিনার এই অবস্থা হয়েছে। শিক্ষা গ্রহণ করে আবু লাহাব থেকে, শিক্ষা গ্রহণ করে উতবা সাইবা থেকে, শিক্ষা গ্রহণ করে ফিরআউন নমরুদ এবং আগের সাদ্দাত থেকে, এই জন্য তার এই অবস্থা হয়েছে। এখন যদি এই দেশের ভবিষ্যৎ যারা সরকার হতে চায়, তারা যদি হাসিনার থেকে শিক্ষা গ্রহণ না করে, তাদের অবস্থা আরো জঘন্য নগণ্য হওয়ার আশঙ্কা আছে।
সম্মান কাদের? আলেমদেরকে কে দিয়েছেন? আল্লাহ প্রদান করেছেন। আর জমিনের মধ্যে সবচেয়ে বড় ওলি কারা? উলামায়ে কেরাম। আলেমদের চেয়ে বড় ওলি নেই, আলেমদের চেয়ে বড় সম্মানী নেই। এখন এই বিবি বাদশাহ হারুন রশিদের বিবি পেরেশান হয়ে গেছে, উলামায়ে কেরামের কাছে গেছে। সমস্ত উলামায়ে কেরাম বলতেছে, ও বাদশার বিবি, আপনি তো সূর্য অস্ত যাওয়ার আগে, সন্ধ্যার আগে এত বড় রাজ্য ছেড়ে আপনি যাইতেও পারবেন না, পলাইতেও পারবেন না, বিদায় হইতে পারবেন না, এই রাজ্যও ছাড়তে পারবেন না। আর সূর্য অস্ত যখন হবে আপনার ঘরে ফুল 3টা তালাক হইব। আমাদের কাছে ভিন্ন কোনো ফতোয়া নাই, আমরা আর পারবো না দিতে। সবাই একটা ফতোয়া দিয়ে দিছে। বাদশাহ হারুন রশিদের বিবি বড় পেরেশান হয়ে গেছে, কোথায় যাই কি করি। একজন আলেমের ফতোয়া একটা বুদ্ধি দিছে, কয় এই যুগের সবচেয়ে বড় আলেম আপনার স্বামী যে বাদশাহ হারুন, তার যিনি প্রধান বিচারপতি হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি বর্তমান প্রধান বিচারপতি। এই প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফের কাছে যান, উনি বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, উনি হয়তো একটা ফতোয়া দিতে পারবেন। বলে সুবহানাল্লাহ। मुश्किले निस्ते के आसान शवत मर्तबायत के हरासान शवत। ইসলামের আইনে এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান এই যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম দিতে পারবেন না। এটা চ্যালেঞ্জ আল্লাহ পাকের জিন্দা কোরআন। যদি এমন কোন সমস্যা, এমন কোন প্রশ্ন পৃথিবীবাসী সব মিলে যদি কোন প্রশ্ন পেশ করে, যেহেতু কিয়ামতের আগে আর নবী আসবেন, আসবে? কিয়ামতের আগে আর কোনো কিতাব নাই, কোনো নবী নাই, কোনো রিসালাত নাই, কোনো নবুয়ত নাই, আর কোনো নতুন কিতাব নাই। এজন্য কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব বিজ্ঞানী মিলে, সব গবেষক মিলেও যদি কোনো প্রশ্ন আর কোনো জটিলতা পেশ করে আর মনে করে আলেমরা উত্তর দিতে পারবে না, আল্লাহর কসম উত্তর দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু নবী নাই, আর কোরআন নাই, আর কিতাব নাই, উলামায়ে কেরাম দিবেন উত্তর। তাহলে ফাঁকে আরেকটা কথা বলি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ এবং আলেম, এক লোকে তার বিবিরে বলছে, কয় আমি যদি এমন একটা ইবাদত করতে না পারি যে ইবাদত কুল সৃষ্টি জগতের মধ্যে, কুল কায়নাতের মধ্যে শুধু আমি একা করব আর কেউ করবে না, এরকম ইবাদত যদি করতে না পারি, তাহলে আমার মনটা তৃপ্তি হবে না। আল্লাহর এইভাবে খুশি না করতে পারলে মনে আনন্দ আসবে না। একটা ইবাদত এমন আমি করতে চাই যেই ইবাদত একমাত্র ওই সময়ে আমি একা করব, সৃষ্টি জগতের আর কেউ করবে না। এরকম একটা ইবাদত আমি যদি করতে পারি, মনটা শান্তি হইব, তাহলে দাম্পত্য জীবন করব, তুমি বিবির সাথে আমার ঘর সংসার হবে, তাহলে আমার দুনিয়াদারি ভালো লাগবে, ব্যবসা বাণিজ্য, না হলে কিচ্ছু ভালো লাগবে না। যদি করতে পারি তাহলে তোমার সাথে আমার বৈবাহিক সম্পর্ক থাকবে। আর যদি এমন ইবাদত করতে না পারি, কুল কায়নাতের মধ্যে একা আমি করব, ওই সময়ে আর কোনো মানুষ, কোনো সৃষ্টি ওই ইবাদত করবে না। যদি করতে না পারি তাহলে তুমি বিবিরে 3 তালাক। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এক লোকে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর সময় এরকম প্রশ্ন করছে। আখবারুল আতিয়ার কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন। এখন এই লোক আসছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাছে, বড় ওলি, বড় ওলি, বড় আলেম। কোরআনে আল্লাহ বলতেছেন, যিনি বড় আলেম তিনি বড় ওলি। বলেন সুবহানাল্লাহ। যিনি যত বড় আলেম তিনি তত বড় ওলি। আচ্ছা হুজুর, আমার বাঁচার কোন রাস্তা আছে? সব আলেমরা বলছে, তুমি যদি জিকির করো গভীর রাত্রে, তাও তো এই সময়ে সারা দুনিয়া তারা কত মানুষ জিকির করে, করে কিনা? তুমি যদি একেবারে গভীর রাত্রে যায় তাহাজ্জুদ পড়ো, তাও তো অন্যরা পড়তেছে। পাহাড়ের সিপাহে যায় যদি ইবাদত বন্দেগী করো, তাও তো আরো দুনিয়াতে কত মানুষ করতেছে। তোমার এমন কোন ইবাদত তো নাই, না নামাজ, না হজ, না রোজা, না যাকাত, যেটা অন্য কেউ করে না। ওই সময়ে হাজার লক্ষ মানুষ এই ইবাদত করতেছে, করতেছে না? এমন একটা ইবাদত যেটা একা তুমি করবা, ওই সময়ে কুল কায়নাতের মধ্যে আর কেউ করবে না। নাই, এরকম কোন ইবাদত নাই, তোমার বাঁচানোর কোন রাস্তাও নাই, তোমার বউ তালাক হয়ে যাবে। বেচারা পেরেশান হইয়া সর্বশেষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাছে আসছে। সারা দুনিয়া যেখানে ব্যর্থ হবে, সারা দুনিয়া ফেল হবে, কোরআন ফেল হবে না, সারা দুনিয়া ব্যর্থ হবে, উলামায়ে কেরাম ব্যর্থ হবে না, সারা দুনিয়া ব্যর্থ হবে, ইসলাম ব্যর্থ হবে না, সারা দুনিয়া ব্যর্থ হবে, আমার আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআন চ্যালেঞ্জ দিয়ে চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরে কম নিয়ে এটা কোনো প্রশ্ন হইলো, এটা কোন বিষয় হইলো? গাবরাউন্ড কি আছে? মানে কি হুজুর বউ তালাক হয়ে যাবো? কার না বেটা তালাক হইতো না। তাহলে কেমনে? শোনো, আমার নাম আব্দুল কাদের, আমি ইরাকের বাগদাদে থাকি। এরপরে রাষ্ট্র হলো সৌদি আরব, ওখানে একটা বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ খানায় কাবা, তুমি ওখানে যাও, যাইয়া
বলবা যারা খানায় কাবার আশেপাশে খাদেম থাকে তাদেরকে বলবা ইরাকের আব্দুল কাদের জিলানী একজন আলেম আল্লাহর বান্দা, উনি আপনাদেরকে সালাম জানাইছে। আমি এরকম একটা সমস্যায় পড়ছি, একটা ইবাদত আমি করতে চাই, যেই ইবাদত আমি ছাড়া ওই সময় কুল কায়নাতের মাঝে আর কেউ করবে না। আমাকে হুজুরে বলছে আপনারা একটু সুযোগ দিতে। কি সুযোগ? এই যে বাইতুল্লাহটা, এটা তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করে 24 ঘন্টা। 5টা মিনিট 7টা মিনিট বা 10টা মিনিট আমাকে শুধু তওয়াফ করতে দিবেন। আর যারা তওয়াফ করতেছে এদের সবাইরে বলবেন তোমরা একটু দাঁড়াও, স্টপ, সবাই স্থির হও, দাঁড়ায় থাকো, কেউ তওয়াফ করো না। একজন লোক আসছে একটা বিপদগ্রস্ত, এই 5 মিনিট শুধু এই লোকটাই বাইতুল্লাহ চতুর্দিকে 7টা চক্কর দিবে। বলেন সুবহানাল্লাহ। मुश्किले निस्ते के आसाना सवात मर्तबा यद के हरासाना सवात। এমন কোন মুশকিল সমস্যা ইসলামে নাই যেই সমস্যার সমাধান আল্লাহ কোরআনে অথবা নবী হাদিসে অথবা আমাদের ফুকায়ে কেরাম ফিকহের কিতাবে অথবা আমাদের আকাবিরগণ ইসলামের মধ্যে বয়ান করেন না। এমন কোন সমস্যা নাই, সব বয়ান করে দিয়েছে। আমাদের আকাবিরদের ইলম, ওই আকাবিরদের ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম যখন কোন মানুষের মধ্যে সহি ইলম ঢুকবে, তার চাইতে বড় ওলি, তার চাইতে বড় সম্মানী এই জমিনের মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেটি? এখন এই লোকটাকে কথা শোনার পরে যেহেতু সে বিপদগ্রস্ত, তার বিবি না হলে তালাক হয়ে যায়, সব কাদেমরা মিলিয়া সমস্ত তোয়াফকারীদেরকে বলতেছে তোমরা একটু অপেক্ষা করো, 5টা মিনিট পরে তোয়াফ করো। বাইতুল্লাহ চতুর্দিকে কাছে কাছে দিয়ে ঘুরলে 5 মিনিটের বেশি লাগতো না। 7টা চক্কর দিলে এই হুজুররা বারবার হজে উমরায় গেছেন, ওরা বলতে পারেন, যারা এখানে গেছেন মুরব্বীরা তারা বলতে পারবেন। আচ্ছা, বাইতুল্লাহ পৃথিবীতে কয়টা? একটা। আর আছে কোনো? আর নাই। আসমানেও নাই, জমিনেও নাই, সারা কুল কায়নাতের মধ্যে একটাই মাত্র। এখন তোয়াফ করবে 5 মিনিটের মধ্যে কয়জন? মাত্র একজন, আর কেউ না। এই 5 মিনিট এই লোকটাই শুধু 7টা চক্কর দিছে, একটা তোয়াফ হয়ে গেছে। এক বাইতুল্লাহ, এক তোয়াফকারী এই 5 মিনিটের জন্য সারা পৃথিবীর মধ্যে কুল কায়নাতের মধ্যে আর কেউ তোয়াফ করে নাই, একজন লোকই তোয়াফ করছে। ফেরেশতা করলে সেটা ভিন্ন, ফেরেশতা তোর মানুষ না, তাদের জন্য শরীয়ত নাই। এই একটা মানুষ তোয়াফ করছে 5 মিনিট। এই 5 মিনিটে এমন ইবাদত সে করলো যেই ইবাদত ওই সময়ে কুল সৃষ্টি জগতের মধ্যে আর কেউ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন যোগ্য আলেম, একটা চ্যালেঞ্জের সম্মুখীন। দুনিয়াবাসী ফেল, আল্লাহর আলেম ফেল হবে না। দুনিয়া ফেল, কোরআন ফেল হবে না। দুনিয়া ফেল, ইসলাম ফেল হবে না। সেই ধর্ম আর সেই ধর্মের ধর্মীয় জ্ঞানী উলামায়ে কেরামকে আল্লাহ দান করছেন আমাদের জন্য নিয়ামত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। বউ তালাক হয়নি, কোরআন হাদিসের গভীর ইলম লাগবে। আমাদের এক মুরব্বী শাহদাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনার সময়ে পাকিস্তানের সবচাইতে ভয়ানক এক শিয়া ছিল। শিয়া যাদের আকীদা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলেন নাউযুবিল্লাহ। যাদের আকীদা হযরত আলীর মর্যাদা শেষ নবী মুহাম্মদের চাইতে শুধু বেশি না, আল্লাহর চাইতেও বেশি। বলেন নাউযুবিল্লাহ। তো হযরত আলীর এত ভালোবাসা দিয়া এইভাবে নবী আর আল্লাহরে মাইনাস করে দিলে কি ঈমান থাকবে নাকি? থাকবে। ভালোবাসার একটা সীমানা আছে, ভালোবাসার একটা সীমানা আছে। স্বামী বিবিরে ভালোবাসতে বসতে এখন স্বামী তার বিবিরে বলতেছে আম্মা আম্মা, এটা কি ঠিক হইছে? এটা হারাম হবে। বিবি স্বামীরে ভালোবাসতে বসতে এখন স্বামীরে বলতেছে আব্বা আব্বা, এটা সীমা লঙ্ঘন হয়েছে, এটাও তার জন্য হারাম হবে। ঠিক তদ্রুপ কোন মানুষ যদি কোন পীরকে, কোন খানকাওয়ালাকে, কোন মাজারওয়ালাকে ভালোবাসতে বসতে শ্রদ্ধা সম্মান করতে করতে বলা শুরু করে দেয় খোদার দন নবীকে দিয়া, খোদা গেলেন গায়েব হইয়া, নবীর দন বলি পাইয়া শুয়ে আছেন আজমিরে, এগুলো শিরকি আর কুফরি কথা। কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসার একটা সীমানা আছে। পীর যদি হক্কানি পীর হয় তাহলে তাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আর যদি হক্কানি না হইয়া লেংটা পীর হয়, টং টং শাহ হয়, বেশি শাহ হয়, কচি শাহ হয়, বদনা শাহ হয়, গালচাল শাহ হয়, চটপটি ঘুর শাহ হয়, এই সমস্ত পীর, এগুলো পীর না, এগুলো ভণ্ড ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক না? বহুত মাজার আছে দুনিয়াতে, বাংলাদেশে মাজারের কোনো শেষ নেই। চট্টগ্রাম জেলা আনোয়ারা থানা এক মাজার আছে, নাম হলো বেজি শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। বেজি শাহ মানে ওই যে বেজি আছে না, এটা রাস্তা পার হইতেছিল, এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার পথে রিকশার নিচে পড়ে এটা মারা গেছে। এলাকার কয়েক যুবক ছেলে এটা দইরা পাশে রাস্তার পাশে কবর দিছে, উপরে সাইনবোর্ড দিছে হযরত বেজি শাহ রহমাতুল্লাহ মাজার, আনোয়ারা থানা। এখন এটার মধ্যে মানুষ দান খয়রাত করে। দেখেন কারবারটা কি আছে বেজির। বেজি জানে ওনাদের রিকশা তলে ভরে মরছে, এটা মানুষও না।
এইরকম মানত করতেছে, এখানে যাই কইতেছে বেজি শাহ রহমতুল্লাহ আমার সন্তান দেও, ছেলে দেও, বাবা দেও, বাবা আমার খাদেম দেও, আমার জন্য টাকা দেও, পয়সা দাও, মামলার থেকে বাঁচাও, মোকদ্দমার থেকে বাঁচাও, হাসিনা আমার ফেলায় বাঁচছে, আমি তো বাধ্য হইনি, আমার কি অবস্থা হইব, পশু হইব তোমার। বেজির কি করার আছে? চট্টগ্রাম ফটিকছড়ি থানা আরেক মাজার আছে, বেনবেনি শাহ রহমতুল্লাহ মাজার, মানে পাগল ছিল, রাস্তায় ঘুরতো, বেন 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 করতো। এইটা মারা গেছে, এইটারে রাস্তার পাশে দাফন করছে, উপরে সাইনবোর্ড দিছে বেনবেন হযরত বেনবেনি শাহ রহমতুল্লাহ মাজার। কি করার আছে? লেচু শাহ রহমতুল্লাহ মাজার, লেচু মুড়া, লেচু একটা গাছে কয়েক হাজার লিচু হয়, এর মধ্যে একটা অস্বাভাবিক মুড়া হয়েছে, এইটা দাফন করছে, কয়েক তো মুড়া হইল কিয়া, কিছু একটা আছে। ময়মনসিংহ জেলা গফরগাঁও থানা, ওখানে এক মাজার আছে হযরত কুত্তা শাহ রহমতুল্লাহ মাজার। আমি ওখানে মাহফিলে গেছি আজ থেকে 12-13 বছর আগে। একবার সাইনবোর্ড দেখে কইলাম এটার কাহিনী কি, হুজুর এই এলাকায় একটা লম্বা মুড়া কুত্তা ছিল, এটা মারা যাওয়ার পরে এলাকাবাসী কয় কুত্তা তো মুড়া হয়ে গিয়া, কয়েকটা কিছু আছে। কুত্তার কি আছে দেখাই যে লেঙ্কা সারাদিন নিয়ে ঘুরে, কি আছে এইটারও দাফন করছে। দাফন করে এখানে বস সবাই যায় চাইতেছে, কেউ মামলা নিষ্পত্তি চায়, কেউ ছেলে চায়, কেউ মেয়ে চায়, কেউ বিপদ আপদ মুক্তি চায়। এই কুত্তার কিছু করার আছে? কিচ্ছু করার নাই। এই অবস্থা বর্তমান বাংলাদেশের। দেখবেন যত মাজার আছে সব রাস্তার কিনারায়, মানে পিসাব, এটা এমন কি এটা রাস্তার কিনারা ছাড়া মরার জায়গা হয়েছিল না, এটা রাস্তার কিনারা যায় মরছে। এই বেহুদা পীর রাস্তার কিনারে না মরিয়া একটু ভিতরে যায় মরতে, সাইডে মরতে, খালে বিলে মরতে, জঙ্গলে মরতে, এই রাস্তার কিনারে তুই মরিয়া মাজার একটা বানাইলে আর ব্যবসার রাস্তা হলো। আসলে পীর না, ওখানে কুত্তা শুয়ে আছে। আসলে পীর না, ওখানে বেজি শুয়ে আছে। আসলে পীর না, ওখানে লেংটা শাহ, টনটন শাহ, লেচু শাহ, চটপটি খুর শাহ, বন্ড শাহ, ইবলিস শাহ, ফেরাউন শাহ, শয়তান শাহ, সুরেশ্বরী, চন্দ্রপুরী, আটরসি, দেওয়ানবাগি, এনায়তপুরী, এই সমস্ত রাজার বাগি, বন্ড, রেজবি, মাইজবন্ডারি, যারা শিখ পুহরের তালিম দিয়া মানুষের ইমান ধ্বংস করে, এইসব বন্ডগুলো সাহিত্য, এদের কিচ্ছু করার ক্ষমতা নাই। এদের কাছে যাওয়া চাওয়া মান্যত করে মানুষের জন্য কুফরি গাছ। কথা বলে ঠিক না বেটি? ইমান ঠিক করতে হবে। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সময়ে পাকিস্তানে বড় এক নামি দামি শিয়া, তার নাম হলো কালবে আলী খান, মানে হযরত আলীর কুত্তা, বাংলা অর্থ। তো আতাউল্লাহ বুখারী, শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ নাম শুনছেন, দেখা হয় না কোনদিন। আবার কালবে আলী, সেও জানে এই পাকিস্তানে একজন যোগ্য আলেম আছে, যার এলেম বড় পুখতা, এলেমের কারণে সে যেমন বড় আল্লাহর ওলি তেমন সম্মানী মানুষ, কিন্তু দেখা হয় না কোনদিন একজন আরেকজনের সাথে। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি একদিন শহরে যাবেন, বাসে উঠছেন, উঠার পরে দেখে এক সিটের মধ্যে এক লোক বসা, পাশের সিট খালি, ওখানে বসছে। বসার পরে কিছুক্ষণ পরে পাশাপাশি বসলে দুইজন একটু কথাবার্তা হয় না কোনো সময়, জিজ্ঞাসা করছে আল্লাহ কা বান্দা তেরা নাম কিয়া है? তো ওই বেটা বলতেছে মেরা নাম কালবে আলী খান है। কালবন অর্থ কুত্তা। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার বুঝ হয়ে গেছে ওই শিয়া প্রধান পাকিস্তানের, যার নাম শুনতে শুধু দেখা হয় না, আজকে তার সাথে দেখাটা হয়ে গেল। এলমি যোগ্যতা যখন একটা লোকের থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই এলেম কোরআনের চ্যালেঞ্জের যেমন যত শক্তি আর মহাশক্তি আসুক ফেল করবে, ঠিক একজন আলেমের সামনে যত শক্তি মহাশক্তি আসুক ফেল করবে 100 বার। কথা বলেন ঠিক না বেঠিক? 2019 থেকে 2021 পর্যন্ত করোনা ছিল বাংলাদেশে। আমেরিকার গবেষকরা বলছে বাংলাদেশের 10 লাখ মানুষ মারা যাইব। কেন? তো এরা মাস্ক পরে না, করোনা বিধি মানে না। এরা যেহেতু করোনা বিধি মানে না, সুতরাং এরা সমানে লাখে লাখে মরবে। মরছে কি 10 লাখ? মরে নাই। কেন মরে নাই? আল্লাহ কইছে, দেখো আমি কোরআন শরীফ নাযিল করছি, ওয়ানাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত রোগ হবে, যেই রোগের নাম না গবেষকরা আবিষ্কার করবে, না ডাক্তাররা রোগের ভ্যাকসিন জানবে, সেই রোগের জন্য আমি কোরআন নাযিল করছি শিফাউন, একটা মহা ঔষধ। যেই রোগের কোনো ভ্যাকসিন নাই, ওই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেন কোরআন তেলাওয়াতের বিনিময়ে সে সুস্থ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে
কিয়ামত পর্যন্ত যত মহামারী আবিষ্কৃত হবে, সমস্ত মহামারীর সময়ে যদি দুনিয়ার মানুষ কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, ওই মহামারীর সময় প্রত্যেকটা মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, কোনো ঔষধ লাগবে না, কোনো ভ্যাকসিন লাগবে না, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহামারীর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে 40,000 মতো মাদ্রাসা, 35 লাখের মতো আলেম, 3.5 লাখের ঊর্ধ্বে মসজিদ, এই 18 কোটি মানুষের মধ্যে 17 কোটির অধিক মুসলমান, 17 কোটি মুসলমান, 35 লাখ এর মধ্যে আলেম, 17 কোটি মুসলমান, 40,000 মাদ্রাসা, 17 কোটি মুসলমান, 3.5 লাখের মতো মসজিদ। এই মুসলমানদের তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাকের কালামের উসিলায় 10 লাখ মানে 1 লাখ মানে আল্লাহ পাক এই আলেমদের ইলমের বরকতে আল্লাহ বাংলাদেশের মানুষকে কোন মহামারীর থেকে হেফাজত করেছেন। কথা বলেন ঠিক না? এটা ইসলামের শক্তি। তো শাহতাউল্লাহ বুখারী रहमतुल्लाह अलैह उन्हीं बोलते बड़ा अजीब नाम है आपका, नाम काल्बे अली खान, अली का कुत्ता ये क्यों रखा? को मेरे अब्बा और अम्मा ने क्या रखा, हमारे माँ बाबा रखे। तो किस लिए? को हम शिया हैं, हमारे अकीदा है अगर कोई शख्स हजरत अली का कुत्ता बन जाए तो नजात पा जाएगा। আমরা শিয়া, আমাদের আকীদা হলো কোন মানুষ যদি হযরত আলীর কুত্তা হইতে পারে তাহলে জান্নাত পেয়ে যাবে। তো শাহতাউল্লাহ বুখারী रहमतुल्लाह अलैह इल्मी যোগ্যতা उपस्थित উনি বলতেছেন, इसलिए तो कुत्ता जैसा गली गली में जलील व खार होके घूमते हो। ওই জন্য তো তোমারে দেখি কুত্তার মতো গলি গলিতে রাস্তাঘাটে নাপাকের মধ্যে এই লাঞ্ছিত হয়ে ঘোরাফেরা করো, এই জন্যই তো দেখি না। ঠিক না? বেইজ্জতি হয়ে গেছে না? বেচারা তো উত্তরহীন হয়ে গেছে, কোনো কথা বলতে পারতেছে না। ওই যেই লোকের কথা শুনতাম সেই লোকই কিনা একটু সন্দেহ লাগতেছে, শাহতাউল্লাহ বুখারী কিনা। আমার নাম হযরত আলীর কুত্তা রাখলাম, আর সে আমারে বলতেছে ও এই জন্য তো তোমারে দেখি কুকুর যেমন পায়খানা খায়, রাস্তা রাস্তা ঘুরে নাপাক জায়গায় যায়, তুমি এরকম লাঞ্ছিত বঞ্চিত হয়ে রাস্তা রাস্তা ঘুরতেছো, তোমার নামে কাজে মিল আছে, এরকম যে আমার দিল মায়ের, এখন কি করি? এখন সে চাইতেছে হুজুরের নাম জিজ্ঞাসা করে হুজুরকে একটা মাইর দিবে। জিজ্ঞাসা করতেছে মৌলানা সাহেব আপনার নাম কি? তো শাহতাউল্লাহ বুখারী रहमतुल्लाह বড় বুজুর্গ মানুষ, বড় কৌশলী, উনি উনার নিজের নামটা কিছুক্ষণ গোপন করিয়া উনি কয় মেরা নাম খিনজিরুল্লাহ है, আমার নাম খিনজিরুল্লাহ। আল্লাহ শুকুর, শুকুর আছে না? শুকুর। এখন এ কেসে নাম है? ওই বেটা কইতেছে এইটা কেমন নাম? কয় सुनो, आपने तो नाम रखा कल्बे अली, तुम अली का कुत्ता हो जन्नत में जाने के लिए, और मैं अल्लाह का शुक्र हो, अल्लाह का खिंजीर हो। আমি আল্লাহর শুকর, আল্লাহর গোলাম হইলে, কুকুর হইলে, শুকুর হইলে, যাই হয় না হয় আল্লাহ তো। কথা বল ঠিক না বেটি? আল্লাহ তো। আল্লাহ নিজের গোলামকে, কুকুরকে, শুকুরকে আগে জান্নাত দিব নাকি হযরত আলীর কুকুর, নিজের কুকুর না, ওই আলীর কুকুর হেরে দিব জান্নাত? এরকম কত দেখি কাটা দিব? আল্লাহ নিজের গোলাম, কুকুর শুকুর যাই হোক, নিজের যারা আগে জান্নাতে পারি, ওইটা তো আমার ফ্যামিলি বা আমার সদস্য আমারে ভালোবাসে। আর এটা আলীর কুত্তা কয়টা ঘরে, তুই ঘরে সিরিয়াল থাকলে ঘরে যাই। কবর আজীব নাম है, এই নাম কেন রাখলা? অর্থাৎ শাহতাউল্লাহ বুখারী रहमतुल्लाह अलैह বুঝাইতেছেন, এই মেয়ে শিয়া শুনো, আলীর কুকুর হইলে লাভ নাই, আলীকে নবী বানানো যাবে না, আলীকে খোদা বানানো যাবে না। আলীর গোলাম হইলে লাভ নাই, গোলাম হইতে হবে কার? আল্লাহ। গোলাম হইলে আল্লাহর হও, কুকুর হলে আল্লাহর হও, শুকুর হলে আল্লাহর হও, বান্দা হলে আল্লাহর হও, অন্য কারো দিকে তোমার সম্বন্ধ জানা হয়। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন নবী, দুনিয়ার কোন সাহাবী, কারো হাতে হেদায়েত নাই, কারো হাতে জান্নাত দেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেটি? সমস্ত ক্ষমতা আল্লাহর কাছে। এক কথা দিয়ে শেষ করে ফেলেছে। কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এর সাথে একদিন দেখা, শাহতাউল্লাহ বুখারী रहमतुल्लाह अलैह বলতেছি এলেম যোগ্যতা সম্পন্ন আলেম হইতে হবে, না হইলে বর্তমান যুগের এই চ্যালেঞ্জের মোকাবেলা করা যাবে না। হাজারো ফিতনা বর্তমান যুগে, এই যোগ্য আলেম তৈরির একটা কারখানা এই আমার ছাত্র মুফতি শরীফুল ইসলাম, তার মাদ্রাসা মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ, এই তাকে সহযোগিতা করা, তাকে সামনে বাড়িয়ে দেওয়া, এটা আমাদের আপনাদের দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? করবো তো, কারাগারে একটু হাতুড়ি দেখি। আল্লাহ তুমি সবাইকে কবুল করে মাদ্রাসার সাথে মৃত্যু পর্যন্ত লেগে থাকার তৌফিক দাও সবাই, আমিন। তো কাদিয়ানির সাথে দেখা,
তো শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, এই মিয়া তুমি যে নবী, দলিল কি? কয় আপনি জানেন না? কয় কি দলিল? কয় কত এলে কত দেখি। কয় কোরআন শরীফে না আছে? আপনাদের কোরআন শরীফে আছে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। কয় আমার পরে এক লোকে নবী হইব, তার নাম হলো আহমদ। এটা মূলত হযরত ঈসা আলাইহিস সালামের কথা, আল্লাহ কোরআনে নকল করছেন। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন বিদায় হব, আমাকে আল্লাহ আসমানে উঠিয়ে নেবেন। এরপরে সর্বশেষ নবী যিনি আসবেন, তার নাম আসমানি গ্রন্থে লেখা আহমদ, আর দুনিয়ার মধ্যে এবং কোরআনে তার নাম থাকবে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সম্পর্কে বলা হয়েছে, কিন্তু কাদিয়ানী কয় তার সম্পর্কে বলা হয়েছে। কত বড় ভণ্ড দেখুন তো। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বড় যোগ্য আলেম তো। উনি কয়, আচ্ছা তোমার নাম কি তৈলে? আমার নাম হলো গুলাম আহমদ। কোরআনে যেই লোকে নবী বসেছে তার নাম কি? আহমদ। মিলল না তো? মিলছে? কোরআনে যেই লোকের দাবি করতেছ নবী হইব, তুমি তা তোমার অপব্যাখ্যা মতে, তোমার মন গড়া ব্যাখ্যা মতে যার নবুয়তের দাবি তুমি করতেছ, সেই লোকের নাম আসছে আহমদ, আর তোমার নাম হলো গুলাম আহমদ। একটা শব্দ না বললো শুরুতে গুলাম, তাহলে কেমন হইল? হইল না তো? মিলল না তো? কবির এলে না কতলে হুজুর গুলাম বাদ আহমদ থাকলো, যে তুমি নাই। এইবার শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ কয়, তাহলে শোনো, আমার নাম হলো আতাউল্লাহ। আতাউল্লাহ, এই শুরুতে আতা শব্দ বাদ দিলাম, দিলে কি থাকে? আল্লাহ থাকে। আমি আল্লাহ কইতেছি, তোর মতো বন্ডের নবুয়ত দেইনি আমি, যা। দেখছেন উপস্থিত যোগ্যতা। যখন যোগ্য আলেম হয়, দুনিয়ার সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করবে। আল্লাহ পাক আলেমকে দিয়ে নবীর কাজ দিবেন, আলেমকে দিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞান, সমস্ত প্রযুক্তি, সমস্ত আবিষ্কার যেখানে শেষ আর চলে না, সেই জায়গায় আলেমকে দিয়ে কাজ নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই আলেম তৈরি মার্কাজ এই মাদ্রাসা। जो वादी फारा से उठी, जो वादी फारा से उठी, बूझी है वही तकदीर यहाँ। जो वादी फारा से उठी, बूझी है वही तकदीर यहाँ। हस्ती के सनम खानू के लिए, हस्ती के सनम खानू के लिए होता है हरम तामीर यहाँ। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। এই মাদ্রাসাগুলোর একটা ছাত্র, একটা ফুল, একটা ছাত্র, একটা বাতি যেভাবে একটা এলাকাকে আলোকিত করে, এই মাদ্রাসার একটা ছাত্র একটা দেশকে হেদায়েতের আলো দিয়ে আলোকিত করবে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলতেছি, তোর মতো বন্ধুর নবুয়ত দেইনি। বলেন সুবহানাল্লাহ। এগুলো আমাদের আকাবিরদের যোগ্যতা, অবস্থিত যোগ্যতা। আমাদের এক মুরব্বী মালাবুদ্দামিন হয় একটা কিতাব আছে ফার্সি ভাষা, এটার লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীর মাঝারি একটা আরবি তাফসীর কিতাব আছে 12 খণ্ড, এটার লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি। উনি খবর পাইছেন উনার উস্তাদ শাইখুল মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওর ওফাত হইছে। তো সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের মৃত্যুর খবরে জানাজার জন্য যাইতেছে। উস্তাদের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় বুজুর্গ। ওর ইতিহাস ইত্যাদি বইলে আরেক দিকে চলে যেতে রওনা দিছে। গরুর গাড়িতে উঠছে। কি গাড়ি? গরুর গাড়ি। গরুর গাড়ির চালক হলো হিন্দু। একটু পরে হিন্দু কইতেছে, হুজুর আমার একটা প্রশ্ন, আপনি তো মুসলমান আলেম মানুষ, আমি হিন্দু গরুর গাড়ি চালাই। জি। প্রশ্নটা হলো, আপনাদের আল্লাহ হিন্দু না মুসলমান? উদ্ভট প্রশ্ন। সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ উনি কয়, বড় বেজাল্য প্রশ্ন। আমি যাইতেছি হুজুরের জানাজায় শরীক হইতে, মনে বড় ব্যথা কষ্ট, আর তুমি নিয়ে এই সমস্ত উদ্ভট প্রশ্ন করো, একটু পরে রাখো। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মতো মুরব্বী মানুষের দরকার নেই। কতলে আপনি কি ভারেন না নাকি? আরে মিয়া ভারী না, এটা হইতেছি আমার মতো মুরব্বী মানুষ লাগবে না। আমি যে উস্তাদের জানাজায় যাচ্ছি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার একটা ফতোয়ার আলোকে এই ভারতবর্ষের উলামায়ে কেরাম সমস্ত মুসলমানকে নিয়ে লাল কুত্তা ইংরেজের বিরুদ্ধে যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, ইংরেজরা যাদের সূর্য অস্ত যাইত না, তারা লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছিল। সেই মহাপুরুষ যার জানাজায় যাচ্ছি, তার 16 বছর বয়সের একটা
ছেলে আছে তারে করলে উত্তর দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, গেছে জানাজার শেষে কইতেছে হুজুর উত্তরটা তো পাইলাম না। কি প্রশ্নটা? আল্লাহ মুসলমান না হিন্দু? তো হুজুরের ছেলে ডাকছে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ, 16 বছর বয়সের ছেলে। বাবা এই আপনি তো হুজুরের ছেলে, আপনি আমার ভাই, এই প্রশ্নের উত্তরটা দেন তো। কয় আল্লাহ হিন্দু না মুসলমান এটা কইতে জিজ্ঞেস। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর বয়সের ছেলে ওই হিন্দু গরুর গাড়ি চালকেরা বলতেছে, এমে তুমি হিন্দু না মুসলমান? কয় হিন্দু। আচ্ছা তোমাদের ধর্মে এই গরু দেবতা না দেবতা? না দেবতা। গরু খাওয়া হারাম কিনা? হারাম। তোমরা তো গরুর মুখ খাওয়ার ছানা খাও, দুধ তো আর খাও না, গুস্ত খাও না, এরকম কজি তো কেন? গরু আমাদের দেবতা। আচ্ছা আমরা মুসলমান যারা গরু খাই কিনা? বলেন খাই কিনা? খ্রিস্টানরা খায় না, ইহুদিরা খায় না। কুত্তা যদি গরু একটা হয় 10-12টা মিললে কুত্তা ধরে না? ধরে না। আর জঙ্গলে যেগুলো হায়ানা আছে, সিংহ বাঘ, এগুলো গরুরে পাইলে ধরে না? ধরে না। তোমরা হিন্দু ছাড়া দুনিয়ার কোনো মানুষ গরুরে কোনো সম্মান করে না, যেই ভাই তাই খা, খ্রিস্টানও খায়, ইহুদিও খায়, মুসলমানও খায়। তোমাদের হিন্দুরা আবার কিছু কিছু বাদ দিয়া ব্রাহ্মণ বাকি সবাই খায়। গরু ছাগলেও, কুকুরেও খায়, সিংহ বাঘে খায়। এই গরু যেটা তোমরা দেবতা মানো, খোদা মানো, উপাস্য মানো, এই গরু যদি দেবতা হয় আর আল্লাহ যদি হিন্দু হয়, তাহলে আল্লাহ হিন্দু হইলে আল্লাহ হিন্দু ধর্ম মানে, তোমরাও হিন্দু ধর্ম মানো, আর এই তোমাদের হিন্দু ধর্মের দেবতা এত বেইজ্জতি হইতে আল্লাহ দিত না। কথাটা ঠিক না? গরু সবাই খায়, জবাই করে খায়, যেই সেই মারে ধরে। গরু বলে মানুষকে মানুষ অনেক সময় রাগে বলে তুই একটা গরু আসতে একটা, আর নিচের হলে একটা ছাগলের আসতে কয় না, রাগে কয়। গরু যদি তোমাদের দেবতা হয় আর এই দেবতারা তোমরা এত সম্মান দাও, কারণ আল্লাহ যদি হিন্দু হইতো তাহলে হিন্দু ধর্মের আল্লাহ হইয়া তোমাদের গরুরে এত বেইজ্জতি করতে, যেই সেই জবাই করে খায়, এই সুযোগ আল্লাহ দিত না। আল্লাহ আইন করতো গরু খাওয়া হারাম, জবাই করা হারাম, মারা হারাম, আক্রমণ করা হারাম, সব প্রাণীকে, মানুষকে, ইহুদি খ্রিস্টানকে বলতো। কিন্তু আল্লাহ কইছে গরু খাওয়া জায়েজ, কুরবানি দেওয়া জায়েজ, গরু খাওয়া জায়েজ, কারোর জন্য নিষেধ না। এতে বোঝা যায় আল্লাহ হিন্দু না। বলেন সুবহানাল্লাহ। কথাই নাকি কহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে সুবহানাল্লাহ। এই গরুর গাড়ি চালক নগদ মুসলমান হয়ে গেছে, 16 বছর বয়সের ছেলের কথা। এইরকম যোগ্য আলেম, এরকম যোগ্য পাণ্ডিত্য অর্জনকারী মহান ব্যক্তিত্ব আল্লাহ পাক এই সকল মাদ্রাসা থেকে কোরআন এবং হাদিসের বরকতে তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, এই ছেলের বাবা একদিন এক খ্রিস্টানের সাথে দেখা। খ্রিস্টানের হাতে একটা কুকুর রশি নিয়ে ছড়তেছে। তো হুজুরে কইতেছে, এই মিয়া কুত্তা ভালো কেন? ও বেটা খ্রিস্টান। ও হুজুর আপনাদের নবী কইছে যে এই ঘরে কুত্তা থাকে এই ঘরে ফেরেশতা ঢুকতো না। কোন সময় জানি আজরাইল আইয়ে ধরতো কুত্তা ভালি, যাতে কুত্তা দেখে আজরাইল ভাগে। কেমন বার্তা আসেন এরকম কিছু পণ্ডিত। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও শুনো মিয়া, ফেরেশতা দুই প্রকার, একটা হলো আজরাইল আর একটা রহমতের ফেরেশতা। এই আল্লাহ যারা কইছেন, নবী যারা বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, বুখারী মুসলিমের হাদিস। যেই ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না, এটা রহমতের ফেরেশতা প্রবেশ করে না। মালাকুল মউত ঢুকবে এর ঘরে, ছাড়তো না। করে কেমনে? আরে তুমি জানো না আল্লাহ পাক ফেরেশতা মালাকুল মউতকে যে দায়িত্ব দিবেন, এই দায়িত্ব পালন করতে সে তো নবীদের কাছেও গেছে, নবীদের দানও সে কবজ করছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এমন কোন নবী নাই যার মৃত্যু হয় নাই। একমাত্র ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ উঠাইছেন পরে মৃত্যু দিবেন, সব নবীদের কাছে আজরাইল মালাকুল মউতকে যেতে হয়েছে, নবীদের দানও কবজ করতে হয়েছে, ফেরেশতার দানও তাকে কবজ করতে হবে, সাহাবীদের দানও কবজ করেছে, তাবিঈদের দানও কবজ করেছে। চার মাযহাবের কোন ইমাম নাই যার কাছে মালাকুল মউত যায় নাই। চার চিশতিয়া, নকশবন্দিয়া, কাদিরিয়া, সোহরাওয়ার্দিয়া, চার তরিকার এমন কোন পীর নাই যার কাছে মালাকুল মউত যায় নাই। সবার কাছে মালাকুল মউত গেছে। তুমি কি গোড়ার ডিম? কথালে আমার কাছে হইব কহ, কথালে কুত্তা থাকলে আইব কেমনি? কথা হলে যদি বুঝে না আসে তাহলে শোনো, কুত্তা কি মরে না? মরে না? কহ মরে তো। কই যেই ফেরেশতা কুত্তার জান কবজ করে সেইটা তোরটা কবুল করবো, যা দিলেন 12টা বাজে।
কতল হুজুর একটা কথা কো কি ওই কুত্তা মুসলমান না কি খ্রিস্টান এটা কোন দেখি হ্যাঁ নিজে খ্রিস্টান তো কুত্তা মুসলমান না খ্রিস্টান এটা কোন কেমন প্রশ্ন শাহ আব্দুল আজিজ মাহমুদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন শোনো তুমি কোন ধর্মের কো খ্রিস্টান আমি কোন ধর্মের কো মুসলমান শোনো ইসলাম ধর্মে একটা প্লেটের মধ্যে 10 জন 5 জন বসে একসাথে খায় এটা সুন্নাত কুলু জামিআন ওয়ালা তাফাররাকু আল্লাহ নবী বলেন একসাথে এক দস্তরখানে বসে খাও এক জায়গায় এক করে ভিন্ন ভিন্ন খাও না এটা একটা অর্থ আরেকটা অর্থ হলো এক করে বসলে আলাদা আলাদা আপনার বারবারে না বসে বৈঠক একটা করা প্লেট আলাদা হোক প্লেট আলাদা বৈঠকে এক সুরত আরেকটা হলো প্লেট এক বৈঠকে এই দুইটা অর্থ হাদিসে বলে সুবহানাল্লাহ এই দুইটার একটা পথ অবলম্বন করো এটা আমাদের ইসলামে জায়েজ আবু দাউদ শরীফের হাদিস সুনানে তিরমিজির হাদিস আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং সাহাবীদেরকে নিয়ে আসহাবে সুফফার সবাইকে নিয়ে এক প্লেটে বসে খাবার খাইতেন ওই প্লেটের নাম ইউকারুল গাররা ওই প্লেটের নাম হলো গাররা ইয়াহমিলুহা আর সামানিয়াতুল রিজাল একটা প্লেট বহন করার জন্য উঠানোর জন্য 8 জন সাহাবীর প্রয়োজন হতো বলেন সুবহানাল্লাহ এটা আবার কই না যে নবী বেশি খাই কোনো হয় না নাউজুবিল্লাহ এমন না অর্থাৎ এই যে আসহাবে সুফফা 70 থেকে 500 600 সাহাবী মাঝে মধ্যে কম বেশি হইতো সবাইকে নিয়ে এক প্লেটে সব খাবার রাখা যাই গল্প হইতো এক জায়গায় রেখে সবাই নিয়ে খেতেন বলেন সুবহানাল্লাহ এক প্লেটে খাবার খাওয়া অথবা এক বৈঠকে সবাই একসাথে ভিন্ন ভিন্ন প্লেটে বসা এই যে ইসলামের সুন্নাত এক প্লেটে খাবার খাওয়া একসাথে খাবার খাওয়া আর তোমাদের খ্রিস্টান ধর্মে কি এক প্লেটে খাবার খাও না না এটা সুয়াস হইব মানে ওই যে আপনার যদি আরেকজনের ছুটি আরেকজনের উচ্ছিষ্ট এগুলো আমার পেটে আসে তাহলে অসুখ হইব কি ইহুদি ধর্মের কয় কি অবস্থা আমরা এক প্লেটে একাধিক মানুষ বসি না এটা খ্রিস্টান ধর্মে জায়েজ নেই তাদের কাছে আমাদের ইসলামে এটা সুন্নাত কথা ঠিক না ঠিক ওই শোনো তাহলে তোমার কুত্তা এটা খ্রিস্টান নাকি মুসলমান এটা কইতাম নাকি কহ এটা কোন কইলে ঠিক আছে না হলে আমার খবর আছে শোনো এক টুকরা গোশত আনছে গোশত আনিয়ে দেওয়ার পরে হইতেছে কুত্তা যদি একা খায় আর কারো শরীর যদি না করে তাহলে এটা কুত্তা খ্রিস্টান আর যদি এমন হয় যে কুত্তা গুস্ত খাওয়ার সময় ডাকে এই আর কে কে কুত্তা আছে এলাকার সবাই আইও আমার সামনে গুস্ত আইছে সবাই মিলে একসাথে খাই মুসলমানের তরিকা এরকম যদি করে কুত্তা তাহলে কুত্তা মুসলমান ও হুজুর কি কইলেন আপনি এই কুত্তার সামনে গুস্তের টুকরা যদি একটা আসে আর ডাইনে ভাবে দেখে আরো কোনো কুত্তা আসে গুস্ত খাওয়া দূরের কথা এটা 300 কিলোমিটার দূরে দিয়ে গেলে এটা না কুত্তার স্বভাব কতলে কি বুঝলা কুত্তা খ্রিস্টান না মুসলমান কোন দেখি হ্যাঁ আসলে কুত্তার কোনো ধর্ম নেই যেহেতু উৎপাত প্রশ্ন করছে হুজুরকে ফেল করানোর জন্য উত্তরহীন করার জন্য লাজব করার জন্য হুজুরকে বেইজ্জতি করার জন্য যখন প্রশ্ন করছে আল্লাহ নিজে হুজুরের কলবের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর দিলের মধ্যে ইলহাম কইরা উপস্থিত কিয়ামত পর্যন্ত নবী নাই আর কোনো কিতাব নাই ওই সময়ে আল্লাহ নিজে যোগ্যতা দিয়া ওই ব্যক্তির প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্য বানিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ কতলে কুত্তারে খ্রিস্টান এটা মুসলমান না কি করবে জবাব দিয়ে দিছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা বলে হযরত আমি আপনার এই যুগের যিনি প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন হযরত বাদশাহ হারুন রশিদ ওনার বিবি আপনার কাছে আসছে আপনি প্রধান বিচারপতি আপনি সবচাইতে বড় আলেম প্রধান বিচারপতির ফতোয়ার বাইরে আলেমদের ফতোয়ার বাইরে বাদশার ফ্যামিলিও চলতে পারে না এটা নিয়ম আর এখন আলেমদেরকে মাইনাস করে যখন বাদশা চলতে চায় আলেমদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে কারাগারে রেখে যখন দেশ চালাইতে চায় আল্লাহ কান্দা ধরে বাইর করে দিব যেই দেশের প্রোডাক্ট ওই দেশে যাও কথা বলেন ঠিক না ঠিক ওই দেশে যাও কয় আমি তো আলেম আপনি যেমনি বলেন আমি বাদশার বিবি বাদশা সব এভাবে মানবে কথাই নাকি কহ তো কি হয়েছে তো পর্দার সাথে জিগাইতেছে বাদশা হারুন রশিদের বিবি হুজুর এই ঘটনা আপনার বাদশা আমার স্বামী বলছে আজকে সূর্য অস্ত যাওয়ার আগে যদি তার রাজ্য পরিহার করতে না পারি সন্ধ্যা হইলে আমার ঘরে 3 তালাক এখন তো হুজুর আসার টাইম এই মাত্র 1 ঘন্টা আছে আমার জন্য কি 52 লক্ষ বর্গ মাইল এরিয়া অর্ধ পৃথিবী পাড়ি দেওয়া সম্ভব না অসম্ভব না কতলে হুজুর এখন কোন থেকে আমার জন্য করণীয় কি বাদশা হারুন রশিদের বিবির এই প্রশ্নের উত্তরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যোগ্য আলেম কুরআন হাদিসের ইলম ওয়ালা যিনি কুরআন হাদিসের ইলম ওয়ালা হন তিনি সবচেয়ে বড় বুজুর্গ আর ওলি হন আর তিনি সবচেয়ে বড় সম্মানী হন বলেন সুবহানাল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা
ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ কও বাদশা হারুন রশিদ বিবি, আপনি একটা কাজ করেন, আপনার এই প্রশ্নের উত্তর একটু পরে দিব, আমি ব্যস্ত আছি, আমি যেহেতু প্রধান বিচারপতি, কখন দিবেন? ওই আপনি ওই মসজিদের কোনায় আমার খাদেমরা আপনার জন্য পর্দা করিয়া একটা কুটুরি বানাই দিবে, একটা রুম বানাই দিবে, ওই পর্দার ভিতরে আপনি বসা থাকবেন, মাগরিবের নামাজটা পড়িয়া আমি আপনার পর্দার কাছে গিয়া আপনার প্রশ্নটা আবার শুনবো, তখন উত্তর দিব। হুজুর তখন 3 তালা হয়ে যাবো, পুরা সূর্য অস্ত দিব, কারে বেডি কত আপনি দিবেন না আমি দিব? কিছু লোক আছে না মুফতির কাছে কত একজনে জিজ্ঞাসা করে, পাশে আর একটা পয়সা থাকে, হ্যাঁ কয়েছে বুঝি, এর উত্তর হুজুরে কইতে পারেন, আমি নিজেই কইতে পারি, বেশি পণ্ডিত আছে না কিছু এরকম। ইমাম আবু ইউসুফ বললেন বাদশা বিবি, আমি যা বলি তাই মানতে হবে, কোনো কথা বলা যাবে না। আপনি এই বাগদাদের জামে মসজিদের কোনায় যায় বসেন, খাদেম দিয়ে বসাই দিছি। মাগরিবের নামাজের পরে বাদশার বিবি বৈশা কাঁদতেছে, সূর্য অস্ত গেছে, মাগরিবের নামাজ হইছে, 3 তালাক একটা কমপ্লিট আমার উপরে পতিত হইছে। এখন আর ইমাম আবু ইউসুফ কি, আর প্রধান বিচারপতি কি, আর সবচেয়ে বড় আলেমী কি, আসলেই কি লাভটা কি? বৈশা বৈশা কাঁদতেছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট পাইতেছে নাকি? বেশি বলবো না, হুজুর আসছেন, শেষ বয়ান করে দোয়া করেন, থাকবে তো ইনশাআল্লাহ। কই যে কাঁদতেছে বৈশা বৈশা। ইমাম আবু ইউসুফ মাগরিবের নামাজ পড়িয়া সালাম দিছে, বাদশার বিবি আসেন, আসি। কান্দে, কান্দেন কেন? এখন তো মাগরিবের টাইম হয়ে গেছে, সূর্য অস্ত গেছে, 3 তালাক তো হয়ে গেছে, এখন আর কি? তারে শুনেন, আপনার প্রশ্ন কি? প্রশ্ন হলো এই, যদি সূর্যাস্তের আগে আমি স্বামীর রাজ্য পরিহার না করি তাহলে 3 তালাক হয়ে যাবো, আমার স্বামী বলছিল। এখন তো হুজুর সূর্য অস্ত গেল, কাই কথা শুনেন। আপনাকে এখন কোথায় থাকতে বললাম? কোথায় আছেন? মসজিদে। কই মসজিদে ঢুকছেন কখন? আসরের টাইমে, আসরের সময়। তখন কি সূর্য অস্ত গেছিল? সূর্য অস্ত গেছিল আসরের সময় না। আচ্ছা, এই যে মসজিদে ঢুকাইছি, এই মসজিদের কার ঘর? বলেন কার ঘর? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, গোটা পৃথিবীর মধ্যে যে জায়গার নাম মসজিদ হবে, সেই মসজিদে ক্ষমতা চলবে একমাত্র কার? এখন সভাপতি এসে আমি যা কই তাই ইমাম থাকবে, রাখবে আমি, সেক্রেটারি আমি যা কই তাই, কেসিয়ার কোন আমারটা বেশি চলবো, এটা কোরআন বিরোধী কথা বুঝছেন। মসজিদে কার আইন চলবে? আর আল্লাহর আইন কোথায় বাতলানো? কোরআন হাদিসে। কোরআন হাদিসে, কোরআন হাদিসে যা বলে ইমাম তা বলবে, তা মানতে হবে সভাপতিকে। কোরআন হাদিসে বলে ইমাম খতিব তাই মানবে, তা মানতে হবে সেক্রেটারিকে। কোরআন হাদিসে যা বলে ইমাম খতিব তাই বলবে, তা মানতে হবে কেসিয়ার সহ এলাকার সমস্ত মুসল্লিদেরকে। যদি না মানে তাহলে আল্লাহর দায়িত্ব যে সভাপতি সেক্রেটারি নেয়, তার থেকে বড় বেয়াদব আল্লাহ বিরোধী জমিনের মধ্যে আর কেউ থাকতে পারে না। কথা বলেন। এজন্য মসজিদের সভাপতি সেক্রেটারি হইলে খুব সচেতন থাকতে হবে। যে ব্যক্তি যেই দলের সভাপতি হয়, উনি ওই দলের সবচেয়ে বেশি খেদমত করে, সেবা করে, এই জন্য সভাপতি হয়। মসজিদের সভাপতি মানে মসজিদের সবচেয়ে বড় খেদমত, মানে মসজিদ ঝাড়ু দেওয়া। মসজিদের সবচেয়ে বড় খেদমত মানে টয়লেট পরিষ্কার করা। মসজিদের সবচেয়ে বড় খেদমত মানে মসজিদের খাদেম হয়ে থাকা, ইমামের জুতা সুজা করা, খতিবের জুতা সুজা করা, এইগুলো মসজিদের খেদমত। এই খেদমত যিনি সবচেয়ে বেশি করেন তাকে সভাপতি বানানো উচিত। এই খেদমত যিনি দ্বিতীয় পর্যায়ে করেন তাকে সেক্রেটারি বানানো উচিত। আর যেই ব্যক্তি মসজিদের সভাপতি হইয়া ইমাম খতিবকে দিয়া নিজের বাসায় পৌঁছাইতে চায়, ইমাম খতিবকে খাদেম বানাইতে চায়, তার চেয়ে বেয়াদব আর কেউ নাই। সে মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক না বেশি? এজন্য মসজিদের সভাপতি সেক্রেটারি বানানো উচিত। খুব খেয়াল করবে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ কাইমিয়া শোনো, ওই বিবি শুনেন, আপনাকে যে ঢুকাইছি এটা কোন জায়গায়? আল্লাহর ঘর মসজিদে। কই আল্লাহর ঘর তো কহ, কই এখানে নেতৃত্ব রাজত্ব কার চলে? আল্লাহর চলে। আল্লাহ তো কোরআনে বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, সমস্ত মসজিদের মালিক আল্লাহ, সমস্ত মসজিদের রাজত্ব আল্লাহর হাতে, সমস্ত মসজিদের মধ্যে ক্ষমতা চলে একমাত্র কার? আল্লাহর। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেতৃত্ব চলে না। তো আপনাকে যে সূর্য অস্ত দেওয়ার আগে আসরের টাইমে যেই জায়গা ঢুকাইছি, এটা আল্লাহর রাজত্বের এরিয়াতে ঢুকাইছি। এটা আপনার স্বামীর রাজ্য নয়। আপনার স্বামীর রাজ্যের থেকে আপনাকে বের করে সূর্য অস্ত দেওয়ার আগে আমি আল্লাহর রাজ্যে প্রবেশ করিয়ে দিছি। যেহেতু সূর্য অস্তের আগে আমি আপনাকে আপনার স্বামীর রাজ্য পরিহার করে আল্লাহর রাজ্যে প্রবেশ করাই দিছি। ও বিবি বাদশা হারুন রশিদের শুনে রাখুন, আপনার উপরে 3 তালাক তো দূরের কথা, একটা তালাকও হবে না। এলেম কাকে বলে? অবস্থিত জব দিয়ে দিছি। বেশ বেটি তো খুশি হাসতে হাসতে, ও ভাবছিলাম কি আর হইল কি, তাকে বলে আলেম। কোরআন হাদিসের যোগ্য আলেম যখন হবে, তার চাইতে বড় ওলি, তার চাইতে বড় বুজুর্গ, তার চাইতে বড় সম্মানী এই জমিনে আর কেউ হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ।
এখন আমি শুধু ওই দুইটা ঘটনা বলিয়া যে সবচাইতে বড় ওলি কেমনে হয়, যোগ্য আলেম, আর সবচাইতে বড় বুজুর্গ কেমনে সম্মানী কেমনে হয় যোগ্য আলেম, এটা বলে হুজুরকে দিয়ে দিব। যোগ্য আলেম তিনি আগে যোগ্য থাকতে হবে, তিনি সবচাইতে বড় ওলি হয়, তার চাইতে বড় ওলি কেউ হয় না। বাংলাদেশের একজন বড় বুজুর্গ ওলির নাম আপনারা শুনছেন, আমরা জানি, মোহাম্মদুল্লাহ হাবিবজি হুজুর রহমাতুল্লাহ, নাম শুনছেন না? নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি, ঢাকার কামরাঙ্গীর চর বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওখানে ওনার কবর। হাবিবজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন মাহফিল করিয়া ফজরের সময় মাদ্রাসা ঢুকছে। মাদ্রাসা ঢোকার পরে বোর্ডিং সুপারে বলতেছে, হুজুর রাত্রে ছাত্ররা খাবার খায়নি, সকালেও কোনো নাস্তার ব্যবস্থা নাই, কি করা? হুজুরে কয়, আমার কাছে তো টাকা নাই, ওয়াজ করে টাকা নেই না, যা ছিল 2-4 টাকা দিচ্ছে, বাড়া পরিমাণ বেশি নেই নেই, এখন কি করণীয়? একজন সফর সঙ্গী ছিল, ওই বেড়া হুজুর আমার কাছে 20 টাকা আছে, এটা নেন। ওই 20 টাকা দিয়ে হুজুর বলছে বোর্ডিং সুপারকে, ছোট ছাত্র যারা তাদেরকে জালমুড়ি খাওয়াই দেন, আর বড়দেরকে মসজিদে ঢুকতে বলেন। হুজুররাও মসজিদে ঢুকুক, ঢুকে দরুদ শরীফ পড়বে, আমি ওযু করে আসতেছি, সবার নিয়ে দোয়া করবো, রিজিকের মালিক কে? ফয়সালা আল্লাহ থেকে হবে। 20 টাকা দিয়ে মুড়ি সানাসু কিনিয়া ছোট হাফেজ নুরানি হেফজখানা ছাত্রদেরকে দিছে খাইতে। বড় ছাত্র আর উস্তাদরা মসজিদে প্রবেশ করে দরুদ শরীফ পড়া শুরু করছে। যখন দরুদ পড়া শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহর নবীর কাছে যখন দরুদের হাদিয়া ফেরেশতারা নিয়ে যায়, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আমার নবী বলেন, গোটা পৃথিবীর মধ্যে যেই জায়গায় আমি নবীর নামে দরুদ শরীফ পড়া হয়, সেখানে আল্লাহর তৈরি ফেরেশতা আমার দরুদ শরীফ ওখান থেকে মদিনায় নিয়ে আসে। আমি মদিনা থেকে ওখানে যাই না, গেলে আমার বেইজ্জতি হয়। এজন্য ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল আমি নবীর কাছে নিয়ে আসে, আমি সম্মানী। বলেন সুবহানাল্লাহ। এই কতগুলো ভণ্ড আছে, এগুলো তারা একই আম করে, নবী হয়ে গেছে, পাট পাট নবী হয়ে গেছে, তোরা কি বলছিস? তুই কোথেকে দিতে নবী আসে? নবী কোথাও আসেন না, নবী গায়েব জানেন না, নবী হাজির নাজির না, একমাত্র গায়েব জানেন, সর্বত্র বিরাজমান, সবকিছু দেখেন আর শুনেন কে? আল্লাহ। নবীর কাছে যখন দরুদ পৌঁছে যায়, আল্লাহ নবী আল্লাহকে বলেন, মাওলা আমার বান্দারা আমার নামে দরুদ পড়তেছে, আমার কাছে লিস্টে আসছে, খবর আসছে, এই জন্য আমার বান্দাদের সমস্ত চাওয়া সমস্ত চাহিদা তুমি পূরণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন বিপদগ্রস্ত ব্যক্তি বিপদে পড়ার সাথে সাথে যখন দরুদ শরীফ পড়া শুরু করে দেয়, ওযু তাক আর না তাক, এমনকি গোসল ফরজ অবস্থায় দরুদ পড়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই বন্দামি কতগুলো আছে। তো গোসল ফরজ যদি থাকে আর ওযু যদি না থাকে, তো আব্দুল কাদের জিলানীর নাম নিলে শরীরের পশম করে যায়, বন্দামি একটা আছে, কোনো জায়েজ নেই, খবরদারি সমস্ত কথা। ওযু না থাকলে কোরআন শরীফ ধৈর্য করা যায় না, গোসল ফরজ থাকলে কোরআন শরীফ ধৈর্য করা যায় না, মুখস্থ করা যায় না, এটা কোরআনের ক্ষেত্রে আইন। আপনার ওযু নাই, তখন কোরআন শরীফ মুখস্থ পড়তে পারবেন, আর গোসল ফরজ থাকলেও আপনি দুআ জিকির করতে পারবেন, দরুদ পড়তে পারবেন। ঘুম যাইতেছেন, গোসল ফরজ আয়াতুল কুরসি পড়তে পারবেন। আপনার গোসল ফরজ, আপনি খাবার খাইতে বসছেন, খাবার দোয়া পড়বেন। গোসল ফরজ, খাবার শেষে দোয়া পড়বেন। গোসল ফরজ, টয়লেটে যাবেন বের হবেন, আপনার টয়লেটে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া পড়বেন। গোসল ফরজ, ঘরে ঢুকতে প্রবেশ করতে আপনি দোয়া পড়বেন। গোসল ফরজ, কাপড় খুলতে আর পড়তে ওই দোয়া পড়বেন। গোসল ফরজ, আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, কোনো নিষেধ নাই। এই যে মুফতি উলামা ইকরাম আছে, আল আসবাব নাজায়ের ফতোয়ার কিতাব, যেটা বাংলাদেশের ইফতা বিভাগ যেখান থেকে পড়লে মানুষ মুফতি হয়, ওই বিভাগের কিতাব, এই কিতাবটা পড়ানো হয়। এটা সর্বোচ্চ ইফতা বিভাগের কিতাব, আমি পড়াই আজকে 22 বছর যাবত। আল্লাহ তৌফিক দিয়েছেন এই কিতাবের মধ্যে এবং ফতোয়া স্বামীর মধ্যে এগুলো পরিষ্কার মাসলা। যাক, এটা অন্য বিষয়, আমি এটা বলতেছি। এখন যেটা বলতেছিলাম, আপনার মোহাম্মদুল হাবিব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি ওযু করে মসজিদে ঢুকছেন। সব ছাত্র, বড় ছাত্র, উস্তাদ, তারা বসে বসে দরুদ শরীফ পড়তেছে। হুজুরও সবাই নিয়ে দরুদ শরীফ পড়িয়া এরপর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ মাদ্রাসার ছাত্র যাদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত পাকা বিছায়, তাদের পাকা বিছায় সম্মান করে, এদের রিজিক নাই, কোরআন হাদিস পড়ে। আর যারা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কোরআন হাদিস বিরোধী, এরা আবার খুব খাবার, খুব বিলাসিতা, টাকা পয়সার অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, তাদেরকে সব দিছো, অসুবিধা নেই, আশ্চর্যের কিছু নাই। আলেম ওলামাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ কিছু দেও। আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করে বের হওয়ার আগে আগে এক লোকে বিরাট এক ষাঁড় গরু নিয়ে আসছে। আইসে বোর্ডিং এর সামনে একটা গাছ ছিল, এটার সাথে রশিদে বাইন দিয়া বাবু ছেড়ে বলতেছে, এই গরুটা জবাই করেন, আমার পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রদের জন্য হাদিয়া দান। বলেন সুবহানাল্লাহ। হুজুর দোয়া করে মসজিদ থেকে বের হওয়ার সময় খাদেমে জুতা সুজা করতেছে। এই সময় ওই বড়ি
বোর্ডিং সুপার যায় হুজুর গরু একটা তো আইছে জবাই করতে হয়ে গেছে কিন্তু চাউল যে নাই গোশত দিয়ে কি বহুদা শুধু গোশত দিয়ে কি হুজুরে কয় বড় আগে জবাই করতে চাউলের ব্যবস্থা আল্লাহ করবো বলেন সুবহানাল্লাহ দোয়া করছে কাজ হয়ে গেছে মসজিদ থেকে বেরোয়া মুহাম্মদুল্লাহ বিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যিনি যত বড় আলেম তিনি সবচেয়ে বড় ওলি হয় তিনি সবচেয়ে বড় বুজুর্গ হয় তার রিজিক তার সম্মান তার ইজ্জতের ফয়সালা আল্লাহ পাক আরশ থেকে করেন আল্লাহ আরশ থেকে উনি করে নেন রুমে অফিসে যায় বসছে বসার সাথে সাথে এক লোক আসছে আইসা কয় হুজুর এই যে একটা বাউসার নেন আমি আপনার মাদ্রাসার পাশে যে নদীটা দেখতেছেন নদী আছে একটা মাদ্রাসার পাশে হুজুরা জানেন ওই নদীর মধ্যে একটা নৌকা নিয়ে ট্রলার দিয়া 200 বস্তা চাউল নিয়ে আসছি বলেন সুবহানাল্লাহ এই চাউলগুলোর বাউসার হলো এই আপনি তাড়াতাড়ি আপনার লোক দিয়া এই ট্রলার থেকে চাউলগুলো আনলোড করে নামাইলেন মাদ্রাসা নিয়ে আসেন আমি দ্রুত চলে যাব আমি অনেক দূর থেকে আসছি হুজুরে বাউসার রেখে দিয়া ওই লোকের কাছে তুমি চলে যাও আমি লোক পাঠাইতেছি খাদেমদেরকে পাঠাইতেছি তারা চাউল নামাইবে বোর্ডিং সুপারে হুজুর তার টেলিফোন নাম্বারটা লইলাম তো মোবাইল নম্বর ছিল না তখন টেলিফোন হুজুরে কো টেলিফোন নাম্বার আমার কাছে আছে বলেন সুবহানাল্লাহ টেলিফোন নাম্বার আমার কাছে আছে সাধারণ কোন লোক না আল্লাহ ফেরেশতা পাঠিয়ে গরুর ব্যবস্থা করেছেন দরুদ শরীফের উসিলায় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে 200 বস্তা চাউলের উসিলায় ব্যবস্থা করেছেন সাধারণ লোক না এটা আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর কাছ থেকে দোয়া করে নিতে হবে আল্লাহর সাথে যেহেতু সম্পর্ক আছে টেলিফোন নম্বর আছে আর কোনো নম্বরের দরকার নাই চাউলগুলো আগে নামাবো চাউল 200 বস্তা নামায় বস চলছে খাবার দাবার যে যিনি যত বড় আলেম যাকে আল্লাহ কোরআন হাদিসের যত বেশি ইলম দিবেন তার চাইতে বড় বুজুর্গ তার চাইতে বড় ওলি আর কেউ হয় না তবে এই বুজুর্গি দিয়া ওনারা দুনিয়ার মধ্যে বুজুর্গি দেখাইতে চান না কারণ এটা ওনাদের মাকসাদ না এটা উদ্দেশ্য না উদ্দেশ্য কোরআনের খেদমত করা হাদিসের খেদমত করা যখন কোরআন হাদিসের খেদমত করে তো সবচেয়ে কোরআন হাদিস বিরোধী যারা তাদের কাছে যখন যায় মানুষের সুরতেই যা মানুষের মতোই যা ছোট হয়ে যায় তখন মনে করে 3 টাকার হুজুর 4000 টাকা বেতন দেই মক্তব পড়ায় মাওলানা শরীফুল ইসলাম কিনে গড় মাদ্রাসা করে পড়াইতেছে তার আর কি দাম ওই ইউনিভার্সিটিতে পড়ছে কলেজে পড়ছে মাস্টার্সের ডিগ্রি আছে আমাদের তো কত ডিগ্রি আমি ওসিডিসি ইত্যাদি সিবিএস করা আমাদের যোগ্যতার মতো তো সে না তার তো এগুলো নাই তোমার এই সমস্ত যোগ্যতা যেখানে শেষ মাওলানা শরীফুল ইসলাম আর তার মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্রদের যোগ্যতা সেখান থেকে শুরু করা ঠিক না বেটি এটা বাংলাদেশের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একজন ছিল কিছুদিন আগে যে মারা গেছে ছিলেন না বড় এক ডক্টর আপনার লন্ডন অক্সফোর্ড থেকে পিএইচডি করা উনি শেষ বয়সে মৃত্যুর আগে উনি কোরআন শরীফ পড়া শিখছে ঢাকার একটা মসজিদের মুয়াজ্জিনের কাছে বলেন সুবহানাল্লাহ আল্লামা মামুন হকের কাছে শিখে নাই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শহীর কাছে জানি বড় আলেমের কাছে জানি একটা মসজিদের মুয়াজ্জিনের কাছে গেছে লন্ডন থেকে পিএইচডি করা বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী মহান ব্যক্তি মৃত্যুর আগে আমাদের মাদ্রাসার একেবারে নিম্ন যোগ্যতাওয়ালা একজন মুয়াজ্জিন তার কাছে আলিফ বাতা শিখতে গেছে দুনিয়াবাসীকে শিখিয়ে গেছে প্রমাণ দিয়ে গেছে আমাদের দুনিয়ার যোগ্যতা পদবি ডিগ্রি যেখানে শেষ আর নাই এরপরে মাদ্রাসার ডিগ্রি সেখান থেকে শুরু শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ জানেন না বলেন সুবহানাল্লাহ এই বুজুর্গি কষ্ট হইতেছে এই যে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি যার কথা বললাম ওনাদের মুরব্বি সাইয়্যিদুত তায়হা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওনার সাহেব উস্তাদ পীর আল্লামা নূর মোহাম্মদ জামজানভী রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ বড় দিনদার মুত্তাকি পরহেজগার ব্যক্তি আল্লাহ পাক হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে স্বপ্নে দেখাইছে তুমি সকাল হইলে নূর মোহাম্মদের কাছে যাও সে মক্তব পড়ায় একটা মাটির ঘরে ছাত্রদেরকে আলিফ বা তাসা পড়ায় তার কাছে যায় তুমি বায়াত হও বলেন সুবহানাল্লাহ সাইয়্যিদুত তায়বা জেনতেন লোক না সৈয়দি আহমদ শফি জুবদায়ে দৌরানে শেষ সৈয়দি আহমদ শফি জুবদায়ে দৌরানে শেষ মজহারে রুশদ ও হিদায়াত বাহরে ইরফা মুর্শিদি আই খুদা বাহরে হুসাইনে মজহারে লুৎফত রশিদ দে মুরা ঈমান ও ইকার জায়াতে দাইমি সৈয়দি শাইখি রশিদ আহমদ ইমামে ওয়াক্তে শেষ দে মুরা সাদেক কিন আজ বাহরে জাহাশ আই গনি বাহরে ইমদাদে বনুরে এই
বাহারে ইমদাদে বনুরে হযরতে আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আজদুদ্দিন মক্কি বলি হাম মুহাম্মদি ও মুহিব্বুল্লাহ শাহ আবু সাইদ হাম নিজামউদ্দিন জালালু আব্দে কুদ্দুস আহমদি হাম মুহাম্মদ আরিফ ও হাম আব্দে হক শাইখে জালাল শামসুদ্দিন তুর্ক আলাউদ্দিন ফরিদ চৌধুরী কুতুবউদ্দিন ও হাম মুঈনুদ্দিন ওসমান ও শরীফ হাম মওদুদ ও আবু ইউসুফ মুহাম্মদ আহমদি ও ইসহাক ও হাম মুনশদ ও হুবাইরা নামওয়ার হাম হুযাইফা ও ইবনে আদহাম হাম হুদাইলে মুরশিদি আব্দে ওয়াহিদ হাম হাসান বসরি আলী ফখরুদ্দিন সাইয়্যিদুল কাউনাইন ফখরুল আলামিন বশরি নবী। এটা আমার তাসাউফের সনদ। আমার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি যার ছাত্র যার ইজাজত পেয়েছি তাসাউফের লাইনে, উনার থেকে সনদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সনদের সকল আকাবিরে দেওবন্দ সমস্ত উলামায়ে বাংলাদেশের সর্বোচ্চ সিরিয়ালের সর্বোচ্চ আসনে যিনি বসা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ উনাকে বলতেছে সকাল হইলে নূর মুহাম্মদ তার কাছে যাও বায়াত হও। যে সে আরা ছবি ঘর ডিজাইন আল্লাহ সব দেখাইছে, যায় দেখে মক্তব পড়াইতেছে। আল্লাহ যেমনি কইছে এমনি পাইছি, কিন্তু এই বেড়া মক্তব পড়ায় মাটির ঘর ছোট ছোট কয়েকটা বাচ্চা, কি যোগ্যতা আছে কেন জানে আল্লাহ ভাড়াইলু? কি নুরানি মাদ্রাসা পড়ায় মাওলানা মুফতি শরীফুল ইসলাম, টিনের ঘর, বিল্ডিং নাই, 6 তলা 10 তলা নাই, পাওয়ার নাই, সরকারি কোনো লাইসেন্স মাইসেন্স কিচ্ছু নাই। এই যে কি হইব না হইব, এই কি হইব না হইব এগুলো শুনে লোক উলামায়ে কেরাম তারা সবচেয়ে বড় ওলি হয়, সবচেয়ে বড় সম্মানী হয়। তাদের বাইরে উপরে কোনো ওলি নাই, তাদের চাইতে উপরে কোনো সম্মানী কিয়ামত পর্যন্ত হবে না। কেউ বিশ্বাস করে জায়েজ নাই তার জন্য, কোরআনকেও স্বীকার করো। কথা বলেন ঠিক না ঠিক? এখন হুজুরে বাহির দিয়ে দাঁড়াইয়া জানালাতে দেখতেছে, দেখি ভালো করে চিনি। হুজুরে বলতেছে নূর মোহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি, কয় ছাত্ররা শুনো, ছোট ছোট বাচ্চা, আমি আলিফ বা তাসা এইটা ব্ল্যাক বোর্ডে লিখবো, যেমনে লিখবো তোমরা তেমনি লিখবা। হুজুরে বলেন এটা নুরানি হুজুরে। ছাত্ররা কজি হুজুর তাহলে দেখো আমি লিখতেছি বইলা হুজুর আর ব্ল্যাক বোর্ডের কাছে যায় না, এইভাবে হাতে ইশারা দেয়, ও দেখো আমি যেমনি লিখতেছি লেখা তৈরি হচ্ছে, তোমরা এইভাবে লেখো। তো বাহির দিয়া সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জানালা দিয়ে তাকায় দেখতেছে, হুজুরে বলতেছে, দূর থেকে হাত দিয়ে ইশারা দেয়, আর হাতের ইশারায় ব্ল্যাক বোর্ডের মধ্যে কুদরতিভাবে আলিফ তৈরি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম আল্লাহর বড় ওলি বুজুর্গ এই মাদ্রাসাগুলো থেকে তৈরি হয়। এই জন্য তো আল্লাহ কইছে এখানে আসতে। বুঝে লেছে কিছুক্ষণ পরে দেখে একজন মূর্খ কৃষক আসছে, পকেট থেকে একটা স্বর্ণের টুকরা বাইর করছে। এক গরিব হুজুরে, হুজুর আপনি মক্তব পড়ান, কোনো বেতন টেতন তেমন নাই, গরিব মানুষ আপনি, ছাত্ররাও গরিব, এই যে এক টুকরা স্বর্ণ আপনার জন্য হাদিয়া। হুজুর কাইমিয়া এই স্বর্ণ বাজারে বিক্রি করতে গো অনেক টাকা দিবে, এগুলো আবার ব্যয় করার ইত্যাদি ইত্যাদি রাস্তা বের করতে গো, এই সময় আমার নাই, আমি আলিফ বাতাসা পড়াই, আবার অমুক জায়গায় যায় হাদিস পড়াইতে হবে, আবার অমুক জায়গায় যায় মানুষকে ইসলাহি বয়ান করতে হবে, এই সব সুযোগ আমার নাই স্বর্ণ নিয়ে বিপদে পড়ার, তোমার স্বর্ণ নিয়ে তুমি যাও। বলেন সুবহানাল্লাহ। আমরা হইলে কইতাম তোমার বাড়ি কই, কালকে আরেকটা লই আইও, তোমার দাদার কি স্বর্ণ আছে? কোন না আমার দাদার পশু আছে, তাহলে হিরো দিও। এরকম হতো আমাদের অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? এইবার নূর মোহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি মূর্খ কৃষকের বলে, বাবা শুনো, আমার স্বর্ণের প্রয়োজন নাই, স্বর্ণ বিক্রি করে টাকারও প্রয়োজন নাই, এই বিপদ আমার সময় নাই বিপদ হাতে নেওয়ার, তুমি তোমার স্বর্ণ নিয়ে যাও, তুমি ব্যয় করো, তুমি চলো। এইবার সবকিছু ঘটনা সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জানালা দিয়া বাহির থেকে পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন। বারবার যখন লোকটা বলতেছে, হুজুর নেন, আপনার হাদিয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার জীবিকা নির্বাহের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া, আমি ধন্য হব, বড় খুশি হব যদি আপনি গ্রহণ করেন। হুজুর কই গ্রহণ করা যাবে না, এই বিপদ আমি সামনে নিতে পারবো না। বারবার যখন লোকটা বলতেছে, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বাহির থেকে দেখতেছেন, এই লোকটা যখন বারবার বলে হুজুরকে অনুরোধ করে, হুজুর তখন একটু রাগে চোখ গরম করিয়া এই আশেপাশে দেয়াল আছে না মাটির তৈরি, দেয়ালের দিকে তাকাইছে, তাকাইতে পুরা মাটির দেয়াল পুরোটা স্বর্ণের দেয়াল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন মাটির দেয়াল স্বর্ণের দেয়ালে পরিণত হয়ে গেল, আল্লাহর ওলি চাইতেছে না, আল্লাহর বুজুর্গ চাইতেছে না নেওয়ার, তুমি দিতে চাইতেছো, দাসদা করতেছো, জোর করতেছো। আল্লাহর ওলি যখন তাজাল্লি দিছে, তাওয়াজ্জু দিছে, মাটির তৈরি ঘর এখন স্বর্ণের তৈরি হয়ে গেছে। এই লোকটা দেখে কোন বিপদে পড়লাম, স্বর্ণ দিলাম এক টুকরা, এক বড়ি হাদিয়া, এখন দেখি পুরা ঘর স্বর্ণ, মনের মন, টনের টন স্বর্ণ। লোকটাকে আসসালামু আলাইকুম হুজুর, জায়গা মাফ করে দিলাম, কষ্ট দিলাম।
বলেন সুবহানাল্লাহ। এমনি বাহির থেকে দৌড় দিয়া সাইদুল তয়ফা হাজী ইমদাদুল মাহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি কয়, হযরত জি আপনার কাছে বায়াত হওয়ার জন্য গত রাতে আমার আল্লাহ নির্দেশ করেছে। যিনি আলেম হন, যোগ্য হইতে তিরিং দিন হইলেই তো না, না তাফসীর বুঝে, না হাদিস বুঝে, কিতাব খুললে পড়াইতে পারে না, আর একজনে পড়লে বুঝেও না, ফিকহের কিতাব বুঝে না, মানতিক বুঝে না, ফালসাফা বুঝে না, ইলমুল হান্দাসা বুঝে না, ইলমুত তাবির বুঝে না, এইগুলো না বুঝতে বিপদ আছে। এই তিরিং বিরিং যোগ্যতা দিয়া বর্তমান যুগের হাজারো ফিতনার মোকাবেলা করার মোটেও শক্তি হবে না। যোগ্য আলেম হবে, তার মাথায় আল্লাহ পাক সমস্ত শক্তি, পরাশক্তি মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ কুদরতিভাবে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যোগ্য আলেম হইতে হবে, নাহলে সম্ভব না। এরপর আরেকটা কথা বলি, শুধু এটা বলে শেষ করতেছি। যিনি যত বড় আলেম হন, তিনি সবচেয়ে বড় সম্মানী হন, তার চাইতে বড় সম্মানী আর কেউ হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ, যিনি জমিনের মধ্যে সবচেয়ে বড় আলেম, তিনি সবচেয়ে বড় সম্মানী হন, তিনি সবচেয়ে বড় ওলি হন। কেমনে সম্মানী হয় দেখেন, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের ওনার খানকার মধ্যে প্রতিদিন 18 ডেক খাবার তৈরি হয় ছাত্রদের জন্য যারা পড়াশোনা করে। বাচ্চার কাছে খবর গেছে, বলকের বাচ্চা, হুজুর এই আপনার এলাকার মধ্যে এই একজন আলেম আছে, মাদ্রাসা করছে, অনেক ছাত্র 18 ডেক খাবার তৈরি করে, আর মুরিদের অভাব নাই, হাজার হাজার মানুষ তার কাছে বায়াত হয়। কিছুদিন পরে এই এলাকার বলকের বাচ্চা এই নিজামউদ্দিন আউলিয়া হইব, খুব আশঙ্কা আছে, আপনারে একটা চেয়ার থেকে নামাই দিব। বুঝেন না, মামুন সাহেব যেইভাবে হুঙ্কার দেয়, জুনায়েদ আল হাবিব যেইভাবে হুঙ্কার দেয়, হেফাজতে ইসলামের শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ সুবি যেইভাবে বিরাট শক্তি নিয়ে নামছে, জুনায়েদ বাবনগর যেভাবে শক্তি নিয়ে নামছে, উলামায়ে কেরামের যে শক্তি, যেখানে তারা মাহফিল দেয় সব মানুষ তাদের কথা শুনে, মসজিদে তাদের কথা শুনে, মাদ্রাসায় শুনে, ওয়াজ করলে শুনে, তাদের কথাই কথা মনে করে, আর আপনার ডাইল সুর সাউল সুর এইগুলো কথা কইয়া আপনাদের মাইনাস করে দেয়। কিছুদিন পরে হেফাজতে ইসলাম ক্ষমতায় আসবে, ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হবে, খেলাফত মজলিস বাংলাদেশে কায়েম হবে, কোরআনের শাসন কায়েম হবে, বাংলাদেশ আফগানিস্তান হবে। এইগুলো শুনে হাসিনারে ভয় দেখাইছে বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ, এই জন্য হাসিনা ভয় পায়া আলেমদেরকে কারাগারে নিয়েছিল, নিয়ে পরে দেখে আমও গেছে, চালাও গেছে। কথা ঠিক না বেঠিক? আমার কাছে চালাও কিছু, এটা ভুল হয়েছে, দরকারটা কিছু ছিল, হুজুরা হুজুরদের মধ্যে থাকতো, হুজুরদেরকে ভয় করে এরকম ভয় দেখাইছে। বলকের বাচ্চা করছো সর্বনাশ দেখি, হুজুর যদি এইভাবে মুরিদ করে মানুষের, সবাই তার কথা শুনবে, সবাই নিয়ে একদিন হঠাৎ করে ডাক দিব, আগামীকালকে 5 আগস্ট গণ অভ্যুত্থান, হাসিনারে দৌড়াইয়া আমরা হুকুমত কায়েম করবো। এটা যদি ঘটে বাংলাদেশে, বাংলাদেশের মতো এই ভয় বলকের বাচ্চা ঢুকছে। ঢুকার পরে কতলে কি করা, কতলে একটা পুলিশ দিয়ে আইন জারি করেন, হুজুরের মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা বন্ধ ঘোষণা দিয়ে দিছে, নোটিশ দিয়ে দিছে। নিজামউদ্দিন আউলিয়ার মাদ্রাসা এবং তার ভক্তদের যত খানকা আছে এই বলকের ইরাকের মধ্যে সব বন্ধ। হুজুরের কাছে খবর গেছে, হুজুর আপনি তো থাকেন বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে, মানুষের হেদায়েতের কাজে ব্যস্ত, মাদ্রাসাতে বন্ধ করছে বলকের বাচ্চা, জানেননি? না জানি না তো। কয় মাদ্রাসা বন্ধ, ছাত্রদেরকে বিদায় করে দিচ্ছে পুলিশ আইসা, পুলিশে বিদায় করে দিচ্ছে ছাত্রদেরকে। করোনার সময় হাসিনা আইন করছে, পুলিশ পাঠাইছে, মাদ্রাসা বন্ধ। আমার মাদ্রাসায় আমার থানার ওসি আইছে, আইসা জুতা নিয়ে ঢুকছে মাদ্রাসা, ঢুকতেছে আর কইতেছে হুজুর আপনি এখন মাদ্রাসা বন্ধ করছেন না, আপনাকে ফাইল করবো। এরপরে বলতেছে আপনাকে অ্যারেস্ট করবো। আমি কইছি আপনি জুতা খুলেন নাকি, মাদ্রাসা ঢুকছে, জুতা খুলেন। আমি হ্যাঁ যেমন আমার স্পিড দিয়ে বলছে আপনাকে অ্যারেস্ট করবো এখন। আমি বলছি না মাদ্রাসা মিয়া, মাদ্রাসা তুমি ঢুকছো বেয়াদবের মধ্যে জুতা নিয়া, জুতা খুলো। এটা পুরা বলার সাথে সাথে হ্যাঁ ভাগছে গেছে না, আর কোনো কথা কাটে। আল্লাহ পাক বলাইছে আর এর মধ্যে আতঙ্ক তৈরি করে দিছে, কিচ্ছু বলতে হইল। মাদ্রাসা ঢুকছে না জুতা নিয়া, এখানে নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, এটা মাদ্রাসা। ছাত্রদের যাদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা তাদের পাখা বিছায় দেয়, আপনি বেয়াদবের মতো জুতা নিয়ে ঢুকছো, তুমি আমার জুতা খুলো। এই জুতা খুলতে কইছি আর খুলে মানে আমার সাথে কথা বলে গেছে, মাদ্রাসার ঘরে বন্ধ করে নি। ইমানি চেতনা থাকতে হয়। মামলা তো দিবেই, আমার নামে মামলা দিছে, আমি বাস ডেভিডিয়া পল্টন মুড়ে দারোগা মারছি সাইড দিয়া মামলা দিছে, এই মালাও হাসি না। লম্বা কাহিনী যাক। এখন পুলিশ এসে বলতেছে নিজামউদ্দিন আউলিয়া সাহেব আপনার মাদ্রাসা বন্ধ। হুজুরে বোর্ডিং সুপারে বলছে কয় ডেক করে খাবার পাক করতা, এতদিন কয় 18 ডেক, আগামীকাল থেকে 36 ডেক পাক করবো, মানুষ আর বাড়বো। হুজুরে কি আমরা পাগলামি শুরু করছি,
সরকারে পুলিশে না করছে লুকাইতো না, মাদ্রাসা বন্ধ, আপনি বলতেছেন বেশি, আমি কইছি দাতা করে বলেন সুবহানাল্লাহ। ইমান জালিম হাসিনা যখন আমাদের আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করা শুরু করলো, মাদ্রাসা মসজিদকে জঙ্গি কারখানা বলা শুরু করলো, উলামায়ে কেরাম ইমানি বল আর চেতনা নিয়া ব্যাপক হারে ওয়াজ নসিহত মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু করছে। 2013 সালের শাপলা চত্বরের পরে আরো শত হাজার মাদ্রাসা তৈরি হয়েছে। জালিম বাগছে আল্লাহ পাক আলেম ওলামা মাদ্রাসা বন্ধ করার সচল কথা বলেন, ঠিক না বেঠিক? এজন্য মাদ্রাসার বিরুদ্ধে গিয়া কেউ কোনোদিন সফল হইতে পারে না, যেমন হাসিনা ভারত। পরের দিন থেকে 36 যে খাবার তৈরি হয়, বলে সুবহানাল্লাহ। এখন বাচ্চা তো রাগ মারাত্মক, বাচ্চা আইসে পুলিশ দিয়ে হুজুরে ধরবে, তো হুজুরে দোয়া করে দিয়েছে, আল্লাহ যেই ব্যক্তি আমার মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে তুমি তার হিসাব বন্ধ করে দেবো, বলে সুবহানাল্লাহ। দোয়া দিছে করিয়া হুজুর মনে চাইছে জিতের আগে একটা দোয়া করে দিছে, যে এটা করে লিখাম হই না। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যেই লোক আমার মাদ্রাসা বন্ধের জন্য বলকের ইরাকের মাদ্রাসা বন্ধের নোটিশ দিছে, জালিম বাদশা, আল্লাহ তুমি তার অন্য কিছু করার দরকার নাই, তার মুখ বন্ধ করে দাও, মুখ বন্ধ করে দাও। হাসিনা বুঝছে এখন 3 বছর আলেমদেরকে জেলে রাখছে, আলেমরা কি কইছে, ওই যে জেল দোয়া করছে, আল্লাহ হাসিনারে জান্নাত দিয়ে দিও, এটা কইছে দোয়া না, মাথা খারাপ হইছে কোন হুজুরে এটা করছে। ওই আল্লাহ জাহান্নাম যদি তৈরি করে থাকো, আর আসলে তো তৈরি করছো, ফেরাউন আর নমরুদের দিলে দেও না দিলে না দিলে তোমার ব্যাপার, তবে হাসিনার কমপক্ষে আগে দিকে বলে আমরা চাই, এটা কইছে না? এটার একটা বহিঃপ্রকাশ করাইছে 5 আগস্টে, কথা বলেন ঠিক না বেঠিক? এটা একটা বহিঃপ্রকাশ করাইছে। এখন হুজুরে দোয়া করছে, আল্লাহর ওলির দোয়া তো কবুল হয়ে গেছে, সাথে সাথে মুখ গেছে বন্ধ হইয়া। এখন বাচ্চা বলকের বাচ্চার মা বলতেছে, কিরে বা আমার ছেলের মুখ বন্ধ হয়ে গেছে, এখন কেমনে? বিভিন্ন ডাক্তারের কাছে যায়, ডাক্তার ঔষধ দেয়, আরো মুখ টাইট হয়, কাম হয় না, জ্বালাপুর আরো বাড়ে, মুখ তো হয় না, প্রস্রাব বের হয় না, জ্বালাপুর আরো বাড়ে, পেট ফুলে গেছে একবার। 3 দিন পর হয়ে গেছে। বাচ্চার মায়ের মাথায় একটা ঢুকছে, বড় হুজুর যিনি আছে নিজামুদ্দিন আউলিয়া, ওনার কাছে যাই, কিন্তু হুজুরের মাদ্রাসা বন্ধ করছে, আবার হুজুরের কাছে পানি ভরার জন্য গেলে কোন জানি কি জানি হয়, আচ্ছা যাই আর বলেও যাই। বাচ্চার মা নিজে আসছে, আইসা কয়, আমি বলকের বাচ্চার মা, আমার ছেলের তো 3 দিন যাবত মুখ বন্ধ হয়ে গেছে। হুজুর মুসকি মুসকি আসা, মুখটা বন্ধ তো আমি করেছি, শয়তানি জায়গা হও না, মাদ্রাসা বন্ধ করে দিছো, আল্লাহর পিছে আল্লাহ মুখ বন্ধ করে দিল। এই জন্য খবরদার, এই এলাকার সন্তান, আপনাদের কৃতি সন্তান মুফতি শরীফুল ইসলাম মাদ্রাসা করছে উলামায়ে কেরামকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে। এই মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত যে করবে, সে নবীর বিরুদ্ধে চক্রান্ত করলো, মাদ্রাসার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করলো, সে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, মাদ্রাসার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, সে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, মাদ্রাসার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, তার ষড়যন্ত্র আল্লাহর বিরুদ্ধে আল্লাহ কিন্তু ছাড়বে না, কথা বলেন ঠিক না বেঠিক? ছাড়বে। হুজুর এখন পানি ভরা দেন, আমার ছেলে যাতে মুখটা চালু হয়, মুখ চালু হইতো, মুখ হুজুরে পানি ভরা দিত। হুজুরে কয়, আমি এমনি পানি ভরা দিই না, আমার অনেক হাদিয়া লাগে। ও কি হাদিয়া লাগে? কয়, আমি হাদিয়া চাই, অনেক হাদিয়া। কি হাদিয়া? ও তোমার ছেলে তার বাদশাহী, যে তো পুরা ইরাকের বাচ্চা, বলকের বাচ্চা, এইটা আমার দিয়ে দিব, তাহলে আমি পানি ভরা দিব, নাইলে দিতাম। মা তো বুঝেন না, ছেলেরা যায় কইছে, বাবা একটা মাত্র বাঁচার রাস্তা আছে, তোর বাদশাহী করবে না মুততে, কোনটা চাস? মুতবে না বাদশাহী করবি? ছেলে কয়, আম্মা আমার মুতা দরকার, বাদশাহীর দরকার নেই। তাহলে তুই বাদশা না আজকের থেকে, হুজুর বাদশা, এটা লিখে দে, লিখে দে, লিখে দিছে। আজকে থেকে আমি বাচ্চা না, আমার মুতলেই চলবো, মুত চালু হইলেই চলবো, বাচ্চা হলে হুজুর লিখে দিছে কাগজে। নিয়ে আসছে বাচ্চার মা, কয় যে হুজুর এই যে দেখেন আমার ছেলে স্বাক্ষর দিয়ে দিছে। তোমার ছেলে স্বাক্ষর দিয়েছে, সাক্ষী কোথায়? সাক্ষী তো নেই, তারা হুড়া ঘুরে আনছে, খালি মুখতে চাইতেছে, মুখ হাইটে গেছে, ভেট পেটে যেতেছে। সাক্ষী নিয়ে আসো, কতক্ষণ পর আবার না করবো, জালে না করে গেছে, আবার দৌড়িয়া মন্ত্রী এমপি সবরে ডাকছে, কয় স্বাক্ষর দে, আজকে থেকে রাজা আমার ছেলে না, হুজুর স্বাক্ষর দে। সব স্বাক্ষর দিয়েছে, আমরা সবাই স্বাক্ষর, আমাদের রাজা খালি মুখ দিয়েই চলবো, হুজুর বাচ্চা, আমাদের রাজার খালি মুখ বাইরেই চলবো, সবাই দিছে স্বাক্ষর। দৌড়ে আসছে, আইসা বলে, হুজুর এই যে স্বাক্ষরের কাগজ, এই যে স্বাক্ষরের কাগজ নেন, আপনি ভানি করা দেন। হুজুরে কয়, শোনো কাগজটা দেব, কাগজটা এমনি বাস করিয়া, ও বাড়িতে বদ না আসেনি, ক আছে, ও বদ না আমাদের কাগজটা দিবা, ও তাবিজ কই আপনি রাখবেনি, আমি যেটা খুঁজেছি শুন, ওই তাবিজটা পদ্মের মধ্যে দিবা, দিয়া তোমার ছেলেরে বলবা, এই রাজত্ব ত্যাগ করলাম যেই কাগজের লেখা, এই কাগজের উপরে মুত্ত, কারে মুত্ত বাইরে না হুজুর, কারে আমি কইলাম বসলেই মুখ বাড়ি, কথাই নাকি কহা হয় নেই। তাহলে তাবিজ কোনটা? আমার এই কথাটাই তাবিজ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ
ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। বুখারী মুসলিমের হাদিস, আমার নবী বলেন এমন এমন বান্দা জমিনে আছে যেটা বলে আল্লাহ ওইটা করে দেখায়, বলেন সুবহানাল্লাহ। যেটা বলে ওইটা করে দেখায়। আমাদের এক মুরব্বী আরেক নির্দেশ শেষ করতেছি, কইতে মনে চাই, অনেক সময় নেই। হুজুর মুরব্বী মানুষ বসা আছেন, হুজুর মাফ করবেন, আপনারা কষ্ট পাইতেছেন না তো? আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বুখারী দর্শে বসছে, ছাত্ররা কয় হুজুর আবদাল কারে কয়, আবদাল কারে কয়? কার এমনি আবদাল হলো কিছু আল্লাহর ওলি আছে, একজন মারা গেলে তার স্থলাভিষিক্ত আরেকজন হয়। এটা মুহাদ্দিসিনরা মানে না। মুহাদ্দিসিনরা বলে আবদাল সম্পর্কীয় যত হাদিস আছে কুল্লুহা যায়ীফা মাওযুআ। আর সুফিয়ে কেরাম বলে ওইটা আমাদের জগৎ, তোমরা বুঝো না। আবদাল আছে, এরকম কিছু গৌস কুতুব আছে সারা পৃথিবীতে 40 জন, একের পর একজন। এই মারা যাইলেও 40 জন পুরা সংখ্যা থাকে। 40 জন মিললে সারা দুনিয়াটার দেখাশোনা করে, মানুষের খবরাখবর আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ সেই রকম ব্যবস্থা করে। এরকম কিছু বুজুর্গের নাম হলো তারা যেটা চায় আল্লাহ ওইটা দেয়, বলেন সুবহানাল্লাহ। যেমনে করতে বলে আল্লাহ ওইভাবে করে। এরকম কিছু বুজুর্গ, এটা বুঝলাম না, কিছু বুঝলাম না। এরা যখন বুঝে না কয় ছাত্ররা, তো আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণের জন্য দরজা জানালা সব বন্ধ করো, বলেন সুবহানাল্লাহ। দরজা জানালা বন্ধ করছে। দারুল উলুম দেওবন্দি বুখারী দর্শের মধ্যে বৈশা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা দরজা জানালা বন্ধ করছে। কয়েক মিনিটের জন্য আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সান্নিধ্যে মুরাকাবায় বসে গেছে। তখন এই ঘর, দরজা, জানালা, কিতাব সব নড়াচড়া করা শুরু করছে, বলেন সুবহানাল্লাহ। ছাত্ররা সব অবাক হয়ে গেছে আর বলতেছে হযরত বুঝাইতে হবে না, আমরা বুঝতে পারছি আবদাল পৃথিবীতে আছে, 40 জন আছে, তার মধ্যে একজন আপনি আমাদেরকে পরিষ্কার বুঝাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। যাক, এটা ভিন্ন কথা। এখন যেটা বলতেছিলাম ওটা বলে আমি শেষ করতেছি। কি জানি বলতেছিলাম, ওই দিছে কাগজ, বাড়িতে গেছে, হুজুর গেছে, আমার কথাটাই তাবিজ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় আমার উম্মতের মধ্যে এমন কিছু কিছু বান্দা আছে এরা যেটা বলে আল্লাহ ওইটাই করে, বলেন সুবহানাল্লাহ। গেছে যাই বলতেছে, এই ছেলে বলকের বাচ্চা, তুই কি মুতবে না বাচ্চা ইজ করবি? বাচ্চাই দরকার নাই, মুতার দরকার। বলতে এই যে কাগজ বদ্দার ভিতরে ঢুকাইলাম, আর হুজুরে কইছে তুই মুতার নিয়ত করলি নাকি মুত বাইরে কথাই নাকি কহ। যেহেতু হুজুরে কইছে, এই যে হুজুরের মাদ্রাসা বন্ধ করে, হুজুর সারার বাসার ব্যবস্থা নাই। যে হুজুরদেরকে 2013 সালে ছাত্রা চত্বরে শহীদ করেছিলাম, 21 সালে মারছিলাম, 18 সালে নির্বাচনের সময় আবার হুজুরদের দরকার, ওই ইয়া দিছে সনদের স্বীকৃতি দিয়া হুজুরকে হুজুর আপনারা আমাদের সাথে থাকেন। 24 সালে নির্বাচনের আগে আবার 2 নম্বরই করার আগে হুজুরদেরকে কাছে নিয়ে হুজুরদেরকে খাওয়ায়। জানে বাংলাদেশের হুজুরদের সাপোর্ট ছাড়া কোন দল ক্ষমতা থাকাও সম্ভব না, আর ক্ষমতার বাইরের কোন দল ক্ষমতায় যাওয়াও সম্ভব না। কথা বলে ঠিক না বেটি? এটা খুব ভালো করে জানে। মুততে কইছে হুজুরে, কাগজ দিয়া এটার উপরে মুতছে। মুতার পরে কেমন মুতা, 3 দিনে মুতা, বুঝেন না? ইতিহাসে লেখছে বদ না বইরা গড় একদম বন্যা হয়ে গেছে মহাসাগরে, মুততে গন্ধ করে কয় সব বাইরে গেছে। এখন সবাই মিলিয়া বাচ্চার মা আর মন্ত্রীরা আইসে, হুজুর আজকে থেকে বাচ্চা আপনি। আমার ছেলে তো পদ্ধতি কি করছে, আর মুত চালু হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মুত চালু হয়েছে। চালু হয়েছে কহ, কোথায় মুচ্ছে তোমার ছেলে? কই যে কাগজের উপরে মুচ্ছে। কোন কাগজে? কই যেই কাগজের পদত্যাগ করছে। দূর, এটার মধ্যে লেখা আছিল বাদশাহী, বলকের বাদশাহী, ইরাকের বাদশাহী। যেই বাদশাহীর উপরে মুচ্ছে এটার দাম নাই, কোনো দাম নাই। নাপাক বাদশাহী আমি করতে রাজি না, তোমার ছেলেই করুক, বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম নেতৃত্ব পায়ও করে না। মাওলানা শরীফুল ইসলাম ইচ্ছা করলে আপনার আমার মতো মানুষ, এই এলাকার চেয়ারম্যান মেম্বারের মতো মানুষ, চেয়ারম্যান মেম্বার ফেরেশতা, আর সে জিন এমন কিছু না, একই মানুষ। তার যোগ্যতা অভিজ্ঞতা দিয়া ইচ্ছা করলে সে বড় লোক হইতে পারে, চেয়ারম্যান মেম্বারের পথে যাইতে পারে। কিন্তু ওই পথ আসল পথ না। আসল পথ যোগ্য আলেম হাফেজ তৈরি করা, আসল পথ দিনের পথে মানুষকে ডাকা, এর চাইতে বড় নেতৃত্ব আর কিছু নাই। এই জন্য এই পথ ধরছে। আপনার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ বলে, যেই বাদশাহীর উপর তোমার ছেলে মুতছে এটা তো নাপাক হয়ে গেছে, নাপাক বাদশাহী তোমার ছেলে যাই করো, আমি করতে রাজি না। সবগুলো মিললে মুসলমান এসে হুজুর এত বড় মন আপনার, আপনি ইচ্ছা করলে তখন নিতে পারতেন, এরপরও নিলেন না। এখন আমার ছেলে মন্ত্রী পরিষদ সব আপনার মুরিদ, আজকে থেকে যেমনে বলেন এমনের ভাষায় চলবে, ও ইসলামী হুকুমত কোরআনের আলোকে চলবে। ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিরের আয়াত 28 নম্বর আয়াতে আল্লাহ যে আলেমদের 2টা মর্যাদা বললেন, আলেম সবচেয়ে বড় ওলি, তাদেরকে ওলি মেনে, আলেম সবচেয়ে বড় সম্মানী, তাদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে তাদের রাহাবরিতে মৃত্যু পর্যন্ত আমাদের চলার তৌফিক নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা